بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم عاملة ناصبة تصلى نارا حامية. وقال الله تعالى في موضع آخر قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم. وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم. আয়েশা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দক্ষিণ সাহাবেতি এলাকায় অনুষ্ঠিত ইসলামী জালসার মোহতারাম সভাপতি, উপস্থিত সম্মানিত উলামা কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমলে সালেহ কি এবং আমল কবুল না হওয়ার কারণ কি, এ বিষয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা চলাকালীন আপনারা আশেপাশে কেউ হই হুল্লোড় করার চেষ্টা করবেন না। আপনারা যারা বসে আছেন তারা একান্ত প্রয়োজন ছাড়া ওঠা বসা করার চেষ্টা করবেন না। অল্প একটু সময় আপনার দিনের পথে ব্যয় করবেন, এই উদ্দেশ্যে যদি আজকে প্রোগ্রামে শামিল হতেন তাহলে আপনাদের জীবনে আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ কল্যাণ বয়ে আনত। মানুষ এখন দিনের পথে সময় দেয় না, মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত। অন্তত যারা মাইকের আওয়াজ শুনছেন তাদের জন্য প্রথমে একটি হাদিস অনুবাদ করে
মূল আলোচনার দিকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা ইয়া ইবনে আদম, আদম সন্তানকে লক্ষ্য করে আল্লাহ বলছেন হাদিসে কুদসি, তাফাররাগ লি ইবাদাতি, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য একটু সময় বের করো। আল্লাহ বলছেন একটু সময় বের করো আমার ইবাদতের জন্য। তাহলে কি করব? আমলাক ইয়াদাকা গিনান, তুমি একটু সময় বের করলে আমি তোমার হাতকে, তোমার জীবনকে প্রাচুর্য অর্থ দ্বারা একেবারে ভর্তি করে দেব। ওয়া আসুদ্দু ফাকরাক, আর যত দরিদ্রের পথ আছে, তোমার যত সমস্যার পথ আছে, সব পথগুলো আমি বন্ধ করে দেব। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, তুমি সময় বের করো, বের করলে আমি তোমাকে প্রাচুর্য দ্বারা, ধন সম্পদ দ্বারা পূর্ণ করে দেব, তোমার দরিদ্রতার পথ আমি বন্ধ করে দেব। ভাষাটা কার? আল্লাহ। আল্লাহর দাবি এটা, কখনো হেরফের হতে পারে না। ওয়াইল্লা তাফআল, যদি তুমি এটা না করতে পারো তাহলে কি করব? আমলা কিয়াদাকা শুগলান, তোমার জীবনকে, তোমার হাতকে ব্যস্ততা দ্বারা পূর্ণ করে দেব। কোনো জায়গায় তোমার ব্যস্ততা কমতে থাকবে না। আজকে অনেককে বলেছেন যে চলুন ছায়াবীথিতে একটা অনুষ্ঠান হচ্ছে, ইসলামিক সম্মেলন, চলুন যাই। তা আপনাকে বলেছে আজকের দিনটা খুব ব্যস্ত, কালকে বলবেন, তবুও বলবে আমি খুব ব্যস্ত। ব্যস্ত মানে কি? ওর ব্যস্ততা কোনোদিন ফুরাবে না। আল্লাহ যে বলছেন ওই ইবাদতের জন্য সময় যদি বের না করে, জহরের সালাতটা আদায় করার তার সুযোগ হয় না। আল্লাহ বলছেন আমলাক ইয়াদাকা শুগলান, তুমি যেখানে যাবে না কেন সেখানেই তোমাকে ব্যস্ততা ধরবেই। আমি তোমাকে ব্যস্ততার মধ্যে একেবারে ডুবিয়ে দেব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলছেন ওলাম আসুদ্দু ফাকরাক, তোমার কোনো দরিদ্রতার পথ আমি আল্লাহ বন্ধ করব না। সারা জীবন দরিদ্র থাকবে, তোমার চাহিদা কখনো পূরণ হবে না। 2 কোটি টাকা ইনকাম করেছেন তো 5 কোটির জন্য আপনি ব্যস্ত থাকবেন, দরিদ্র। ব্যবসা আপনার 5,000 কোটি টাকার, কিন্তু ঋণ আপনার আছে 10,000 কোটি টাকা, আপনি কোনোদিন ধনী হতে পারবেন না। ঋণ নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। আল্লাহ বলছেন আমি দরিদ্রতার পথ বন্ধ করব না। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর অঙ্গীকার। অবশ্যই যে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, ও আসলেই ব্যস্ত থাকবে, কখনো সময় বের করতে পারবে না। কিন্তু ইবাদতের জন্য একটু সময় বের করলে আল্লাহ দরিদ্রতার পথ বন্ধ করে দেবে। আমলে সলে কি? আমরা আমাদের জীবনে যে সমস্ত আমলগুলো করি এবং এই আমলগুলোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি, জান্নাত লাভ করার যে কোশিশ করে থাকি, এটা কতটুকু আমরা সফলতা অর্জন করতে পারবো। আমাদের একটা জিনিস জানতে হবে, বুঝতে হবে, আমল 2 ধরনের প্রচলিত আছে। এক ধরনের আমল করলে জাহান্নামে যাবে, আর এক ধরনের আমল করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, জান্নাতে যাবে। সূরা গাশিয়া 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবা। মানুষের মুখমণ্ডলকে বোঝানো হয়েছে, মানুষকে বোঝানো হয়েছে। আমুলকারী ব্যক্তি আমুল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, একেবারে হাঁপিয়ে গেছে। আমুলকারী ব্যক্তি তাসলা নারান হামিয়া, এই ব্যক্তি জ্বলন্ত জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমুল করে জাহান্নামে যাবে কেন? এটা কোন আমল যেটা আমি আপনি করছি,
অথচ জাহান্নামে যাব মানে কেন? আল্লাহর এই দাবি কেন? সূরাতুল ফুরকান 23 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, অকদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যে আমলগুলো করেছে এই আমলগুলো দেখার জন্য আমি আল্লাহ অগ্রগামী হব। ফাজআলনাহু, অতঃপর সেগুলো করে দেব হাবাআম মানসুরা, বিক্ষিপ্ত বালিকোনা, মানে সব নষ্ট করে দেব। আপনি আমল করেছেন, অনেক কিছু পাবেন, তাই কিয়ামতের মাঠে নিয়ে গেছেন। আল্লাহ বলছেন যে আমলগুলো করেছে এই আমলগুলো আমি আল্লাহ সব নষ্ট করে দেব। এটা কোন আমল? নিঃসন্দেহে এটা আমলে সলে নয়। সূরা কাহফ 103, 4, 5, 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন আমি কি ক্ষতিগ্রস্ত আমলগুলো সম্পর্কে জানিয়ে দেব না? জানিয়ে দেব। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়াবী জীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে, এমন আমল করছে করে পথভ্রষ্ট হচ্ছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করছে তারা ভালো আমলই করে যাচ্ছে। এটা কোন আমল? যে আমল করে আমরা পথভ্রষ্ট হচ্ছি, আর আল্লাহ বলছেন আর আমরা বলছি কি ভালো আমলই করছি। আল্লাহ বলছেন আমল করে ওরা পথভ্রষ্ট হচ্ছে, আর আমাদের ধারণা আমরা ভালো আমল করছি। এটা কেমন কথা হলো? কোন আমল? মদখোর মদ পান করে কখনো মনে করে না কাজটা আমি ভালো করলাম, মনে করে? মনে হয় না। চোর চুরি করে, একজন ডাকাত মানুষকে হত্যা করে কখনো নিজে দাবি করে না ভালো কাজ করলাম। ব্যভিচারী ব্যক্তি এই নোংরা কাজ করে কখনো মনে করে না ভালো কাজ করলাম। কোন আমলের কথা বললেন? যে আমল আপনারা আমরা করি, ভালো মনে করি এগুলোকে। টঙ্গীর মাঠে আখেরি বেদাতে শামিল হয়ে ভালোই মনে করি, ভালো মনে করি করি। এটা যার পিছনে কোনো দলিল নেই, কিন্তু অংশগ্রহণ করি। যারা মাঠে শামিল হয় তারাতে করে, যারা শামিল হতে পারে না টিভির সামনে হাত তুলে বসে থাকে। আপনারা একটু লক্ষ্য করুন, এমন আমল যে আমলগুলোকে আমরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, খারাপ মনে করি না, আর আল্লাহ বলছেন এই আমল করে তারা পথভ্রষ্ট হচ্ছে। এদের বিচার কি হবে আল্লাহ এর পরেই বলছেন। এই পর আয়াতগুলো, যে আমলগুলো আমরা করছি ভালো মনে করে, এর মাধ্যমে দুইটি কাজ হয়। একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়ে গেছেন এই বিধানকে না মেনে আমি ঠাট্টা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মূল্যায়ন করি না। আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এই সমস্ত ব্যক্তিরাই আল্লাহর বিধানকে অস্বীকার করেছে। ফাহাবিতাত আমালুহুম, তাদের আমল সমূহ নষ্ট হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কাল কিয়ামতের মাঠে এদের জন্য কোনো মানদণ্ড খাড়া করব না, কোনো মানদণ্ড থাকবে না। কি হবে? বিনা হিসাবে জাহান্নাম। আল্লাহ বলছেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু। যে সমস্ত আমল আমরা করছি এই আমলগুলোর কোনো দলিল নেই, নিজে ভালো মনে করে করছি। আল্লাহ বলেছেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু, তারা যেভাবে আমার আয়াতকে অস্বীকার করেছে এই জন্য তাদের পরিণাম হলো জাহান্নাম। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, কারণ আমার পক্ষ থেকে আসা আয়াতকে এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ঠাট্টা করেছে, মানেনি। আমরা মুখে চিবিয়ে চিবিয়ে বলছি বিশ্ব ইজতেমা, বলি না? যেখানে কয়েক লাখ মানুষ
শরিক হয়, সেটাকে যদি আপনি বিশ্ব ইজতেমা বলেন, তাহলে ওই যে মক্কায় আরাফার ময়দানে একদিনে 1 কোটির বেশি মানুষ উপস্থিত থাকে, ওটা কি বলবেন? আপনাদের মুখের দাম নেই। রাজনৈতিক ব্যক্তিরা 14 ফেব্রুয়ারিকে বলছে ভালোবাসা দিবস, বলে না? মুখের দাম আছে? অনেক দিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শুনেছি এই 14 ফেব্রুয়ারিকে ছাত্ররাই বলেছে এটা একটা বেশ্যা দিবস। নাউজুবিল্লাহ। মুখ দিয়ে উচ্চারণ করতেও খারাপ লাগে। তাদের মুখেরও যেমন ঠিক নেই, আমাদের মুখেরও তেমন বাঁধন নেই, যা ইচ্ছা তাই বলছি। আপনি বলছেন আখেরি মুনাজাত, হাদিসগুলো আপনার জানা থাকা উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুদ দুআয়ে দুআউ আরাফা। ছেলের জন্য মা দোয়া করে, রাত্রির 3য় প্রহরে দোয়া কবুল হয়, রমজানে দোয়া কবুল হয়, বাপ ছেলের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়, জুমার দিনে দোয়া কবুল হয়। অনেক স্থান আছে দোয়া কবুল হওয়ার। কাবা ঘর দেখে দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যত দোয়া আছে সর্বোত্তম দোয়া হলো আরাফার মাঠের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইন্নাল্লাহ ইয়াদনুকুম, আরে আল্লাহ আজকে তোমাদের নিকটবর্তী হয়ে গেছেন। আল্লাহ বলেন ওয়া তাবাহাল মালাইকা, ফেরেশতাদেরকে গর্ব প্রকাশ করে বলে ওহুম ওয়াফদুল্লাহ, এই আরাফার মাঠে যারা শরীক হয়েছে তারা হলো আল্লাহর মেহমান। ফাদাআহুম ফাজাবুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার মেহমানদেরকে ডেকেছিলেন, আল্লাহর ডাকে তারা সাড়া দিয়ে আরাফার মাঠে একত্রিত হয়েছে। আল্লাহ বলছেন সুতরাং আজকে তারা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দান করব। আল্লাহ বলছেন এই দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় 360 দিনে এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যেহেতু আরাফার মাঠের অবস্থানটা এইরকম, যারা মাঠায় থাকে তারা কি ফজিলত পাবে? খুলুন হাদিসগুলো পাবেন, সহিহ মুসলিমের 367 পৃষ্ঠা খুলুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, শুধু আরাফার মাঠে যারা অবস্থান করছে তারাই শুধু পাবে না, যারা আরাফার মাঠের বাহিরে অবস্থান করছে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আমি আল্লাহর কাছে আশা পোষণ করছি যে গোটা পৃথিবীতে যারা আরাফার দিনে সিয়াম পালন করবে, একটি সিয়ামের বিনিময়ে বিগত 1 বছরের সামনে 1 বছরের যত পাপ করবে আল্লাহ সব ক্ষমা করে দেবে। ওখানেও তো খুতবা হয়, ওখানেও ইমাম খুতবা দেন, কই আখেরি বেদাত তো হয় না? এত বড় ফজিলতপূর্ণ জায়গা, সেখানে দোয়া কবুল হয়, কতগুলো ফজিলত বললাম। এত হওয়ার পরেও আজ পর্যন্ত বিশাল এক জনতার মহাসম্মেলন, বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সম্মেলন, এত লোক তো কোথাও হয় না উপস্থিত। সেখানেকার ফজিলত এত বেশি হওয়া সত্ত্বেও টিভিতে মুনাজাত দেখা যায়, ইমাম মুনাজাত করে। টঙ্গীর মাঠের ফজিলত এত কই থেকে বেশি হলো? বারো মাস দুর্নীতি করে আর ওরুসে গিয়ে 2 কোটি টাকা দেয়, মানে সব মা ইনকাম করে 30 কোটি আর দেয় 2 কোটি। মাজারও লাভবান হলো, ডিসি সাহেব মনে করলেন যে আমিও লাভবান হলাম। অত সহজ? একটু পরেই বলবো, থামেন। বলছিলাম কোন আমল করেন যে আমল করে আপনি ভালো মনে করেন, অথচ আল্লাহ বলছেন এই ব্যক্তি পথভ্রষ্ট হচ্ছে। বুঝে আমল করার চেষ্টা করুন। আমলে চলে এমন হবে যার পিছনে দলিল থাকবে,
বিনা দলিলে কোনো আমল করলে ওই আমল গ্রহণযোগ্য নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 2য় খণ্ডের 77 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, এই আমলটি করার নির্দেশ আমি মুহাম্মদ দেইনি, ফাহুয়া রদ্দ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়, ওটা চলবে না। যে আমলটি করছেন এই আমলটা অনুমোদিত হতে হবে, যার অনুমোদন পাওয়া যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আপনি কোন আমল করলেন যে আমলের অনুমোদন নেই? শুধু সালাত সিয়ামের উদাহরণ দিলে আপনি বলবেন যে শুধু এইগুলোর উদাহরণ দিচ্ছেন কেন, আর কোনো উদাহরণ নেই? হ্যাঁ দেব, ওইগুলোরও দেব। আপনি আমি যে হারাম ব্যবসাটা করছি, এমনকি ইমামরাও করছে, জমি কটে নেওয়ার যে ব্যবসা আমরা করি, বসবাস করি এখানে, আগে এই ধরনটা ছিল লিজ নেওয়া। 2 বিঘা জমি আমি নিলাম আর টাকা দিয়ে দিলাম 5 বছরের চুক্তিতে, বছরে সে জমি ফেরত পেলাম। এই লিজ নেওয়া এটা হলো সঠিক নিয়ম, যেটা হাদিস দ্বারা অনুমোদিত। সহিহ বুখারী খুলুন, 2454 নম্বর হাদিস। কিন্তু এখন যেটা হয়েছে সেটা টাকা নিয়েছি, টাকা ফেরত না দেওয়া পর্যন্ত 10 বছর টাকা ফেরত না দিলে 10 বছর আমার সম্পদ আপনি ভক্ষণ করতে থাকবেন। এটা টাটকা হারাম, এই ব্যবসা চলবে না। মসজিদের ইমাম সাহেব যদি করে তবুও চলবে না। আমল ভালো মনে করে তো করছেন আপনি, কিন্তু এটা শরীয়তের চোখে ভালো না আপনার চোখে ভালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে ভালো হতে হবে। আর একটা জিনিস যেটা করা হচ্ছে, আপনার এলাকায় তো আম নেই, রাজশাহীতে আমাদের এলাকায় প্রচুর আম হয়। আমের বাগান 10 বছরের চুক্তিতে বিক্রি করে হাজী সাহেব হজে চলে যাচ্ছে। হাজী সাহেব জানে না আমার হজ বাগানে থাকবে, বিমানবন্দরেও যাবে না। কারণ এই যে ফলের বাগান আপনি চুক্তিতে যে বিক্রি করলেন, দলিল আছে? সহিহ মুসলিম খুলুন, 3994 নম্বর হাদিস, কিতাবুল বুয়ুর মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুহাকালা ওয়াল মুজাবানা ওয়া আনিল মুআওয়ামা। এই মুআওয়ামা শব্দের অর্থ হলো ফল পুষ্ট হওয়ার আগেই বিক্রি করা, ডাকর হওয়ার আগেই বিক্রি করা। মুকুল তো দূরের থাক, ফলের গুটি তো দূরের থাক, 10 বছরের চুক্তিতে পাতা বিক্রি করছে। হাজী সাহেব হজ করতে গেলেই হজ কবুল হবে? আগে শর্ত পূরণ করতে হবে, এই টাকা দিয়ে হজ হবে না। যখন ফল পুষ্ট হবে তখন বিক্রি করতে হবে, তার আগে মুকুলও বিক্রি করা যাবে না, গুটিও বিক্রি করা যাবে না। এখন তো কুল গাছ লাগিয়ে এটাই করছে ব্যবসা, জমজমাট সুদের ব্যবসা চলছে। এটা একটা আমল করছেন, কিন্তু দলিল আছে যে না, যেটা দলিল নেই ওইটা আপনি করতে পারবেন না, গ্রহণ করতে পারবেন না। বুঝাচ্ছিলাম আমল করছি বটে, কিন্তু এই আমলগুলো কবুল হচ্ছে কি না সেটা তো খোঁজ রাখি না। যদি এমন আমল আমি করি যে আমলের পিছনে দলিল নেই, তাহলে পরিণাম হবে ভয়াবহ। আপনাকে দলিল ভিত্তিক আমল করতে হবে। ছোট উদাহরণ, সালাম দিয়ে বুকে হাত দিচ্ছেন, এখন সিস্টেম দেখছি হাত দেওয়ার পরে এই রকম করছেন, যেটা শ্রীলঙ্কার মানুষরা করে। আশ্চর্য! শ্রীলঙ্কার কি মূর্তির নাম ভুলে গেলাম, ওরা যে মূর্তির পূজা করে, গৌতম বুদ্ধ, এইরকম করে একটা মহিলাকে সাজিয়ে রাখছে বিমানবন্দরে, ঠিক ওইরকম ভাবে আপনি আবার হাত তুলছেন। এতদিন ছিল বুকে হাত পর্যন্ত, তারপরে মুখে চুম্বন করা, এরপরে 2 হাতে আবার জোড় করছেন। গতদিন একজন ব্যক্তি খুব জোরে ধমক দিলাম, এটা আবার কি করলেন আমার সামনে, সালাম দিয়ে 2 হাত উঁচু করে এভাবে থেকে হাতটা ছেড়ে দিল দ্রুত। অতিরিক্ত যেটা করলেন এর দলিলটা কোথায় পাওয়া গেল? 2 হাতে মুসাফার কোনো দলিল নেই,
জাল দলিলও নাই এর পক্ষে। আমাদের মধ্যে ট্র্যাডিশন শুরু হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যে আপনি খুঁজতে থাকেন যে 4 হাতে মুসাফার দলিল খুঁজবো। সহিহ বুখারীর যে কিতাবুস সালামে যে হাদিসটা আসছে, 2টা হাদিসের তিনি 2টা শিরোনাম অধ্যায় রচনা করেছেন, ওইটাই নাকি দলিল। একটা হলো বাবুল মুসাফাহা, মুসাফা অধ্যায়, আর আরেকটি অধ্যায় রচনা করেছেন বাবুল আখযে বিল ইয়াদাইন, 2 হাত ধরা। ইবনে মাসউদ বলছেন যে আমাকে আল্লাহর নবী শিক্ষা দিচ্ছিলেন তাশাহুদ, তখন তিনি তার 2 হাত দ্বারা আমার হাত ধরলেন। ইয়াদি ফি ইয়াদাইহি, আমার হাতটি ছিল, আমার 1 হাত ছিল তার 2 হাতের মাঝে। কয় হাত হলো? 4 হাত কোথায় পাওয়া গেল? ওইটা মুসাফা না। আমি একটা ছেলেকে অনুরোধ করে বলছি এইভাবে, বাবা তুমি কাজটা করো, এটা কি মুসাফা? শিক্ষা দাও। ফাআল্লিমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তাশাহুদ, তিনি আমাকে তাশাহুদ শিক্ষা দিলেন। ওয়া ইয়াদি ফি ইয়াদাইহি, তিনি আমার হাত ধরলেন যখন তার আমার হাতটা তার 2 হাতের মাঝে ছিল। কয় হাত হলো? এটা মুসাফা হলো? তার আগেই তো তিনি অধ্যায় রচনা করেছেন বাবুল মুসাফাহা, ওখানে তো ঠিকই 1 হাতে মুসাফা ওমর রাদিয়াল্লাহু সাথে করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 হাত, ওমরের 1 হাত। এখন আরেকটা যুক্তি বের করেছে, সেটা হলো ইহুদি খ্রিস্টানরা 1 হাতে হ্যান্ডশেক করে, সুতরাং এটা করা যাবে না। ও হুজুর জানেই না রবি ঠাকুর দাঁড়ি রেখেছে, তাই দাঁড়ি আমি কেটে দেব? আশ্চর্য না। হুজ্জতি করে আপনি যদি কোনো এমন আমল করেন যে আমলের পিছনে দলিল নেই, আমি আপনাকে ধারাবাহিকভাবে কয়েকটা কথা বলছি, রাগ করবেন না, রেগে যাবেন না, দলিল খুঁজে বের করার চেষ্টা করবেন। কয়েকটা বিষয় আমি উল্লেখ করছি, কিয়ামত পর্যন্ত আর কোনো দলিল পাওয়া যাবে না। কিছু সালাত সংক্রান্ত, কিছু সালাতের বাহিরে। তার মধ্যে একটা এই দেশে প্রচলিত আছে, তারাবির সালাতের পরে 4 রাকাত পরে একটা দোয়া পড়া হয়, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল কুদরাতি ওয়াল হাইবাতি। সে যে বলে কি ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু, পড়ে না? পড়ে। খুব প্রসিদ্ধ দোয়া। আমি আজকে চ্যালেঞ্জ করে গেলাম, কিয়ামত পর্যন্ত যদি এই দলিল না পাওয়া যায় এই কথা বলার, তাহলে এটা পড়া যাবে না। অন্যান্য সালাতে, ফরজ সালাতে হোক, সুন্নাত সালাতের পরে যে দোয়াগুলো পড়ি হাদিস দ্বারা প্রমাণিত, ওটাই পড়তে হবে। ইয়া মুজিরু দোয়াটা বানিয়েছেন আশরাফ আলী থানভী, এই দোয়া আমি পড়তে পারবো না, পড়ার কোনো দলিল নেই। ওযু করার সময় আমাদের দেশে প্রচলিত আছে, প্রথমেই বলি, দেখুন খুলুন পূর্ণাঙ্গ নামাজ, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি তার বইয়ে লিখে রাখছেন 42 পৃষ্ঠায়, 43 পৃষ্ঠায় কি দোয়া পড়তে হবে ওযু করার সময়। বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। আপনি খুঁজতে থাকুন, কিয়ামত পর্যন্ত এই কথা দলিল পাওয়া যাবে না। আমরা পাইনি, আপনি পেলে পেশ করুন, কালকে প্রথম আলোতে পেশ করে দিন। অনেকগুলো চ্যানেল আছে, বসে বসে চ্যানেলে আলোচনা করুন, বলুন অমুক হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। মিথ্যা কথা চালু আছে একটি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীরা পুতুলের মহব্বত ছাড়তে না পেরে বগলে পুতুল রাখত, এই জন্য রফুল আয়দানের নির্দেশ দেওয়া হয়েছে, যেন হাত উঁচু করলে পুতুল পড়ে যায়। কথাটা খুব প্রসিদ্ধ। যেহেতু রাসূলের যুগের কথা বলা হচ্ছে, সাহাবা কেরামের কথা বলা হচ্ছে, এই হুজুর যদি দলিল না দিতে পারে, এই একটা অপবাদের কারণে ওর পরিণাম জাহান্নাম। কোথায় পেয়ে গেল? কোথায় পেলেন হুজুর এই কথাটা? অথচ এই কথাটা মুখে মুখে সবাই বলছে, কোনো হাদিস গ্রন্থে বর্ণিত হয়নি। শুধু ঠেকানোর উদ্দেশ্য কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফুল আযান করেছেন, এটা যেন মানুষ আমল না করে, এটা ঠেকানোর জন্য জাল হাদিসটা তৈরি করা হয়েছে। আরো একটা অভিযোগ দিয়ে দিই, হেদায়ার 210 পৃষ্ঠা একটা হাদিস বর্ণনা করেছে, রফুল ইয়াদাইনের বিরুদ্ধে তৈরি করা হাদিস। 108 পৃষ্ঠায় সহিহ বুখারীর টিকায়
আহমদ আলী শাহরানপুরি তিনি নিয়ে আসছে হাদিসটা। আব্দুল্লাহ বিন জুবায়ের একজন ব্যক্তিকে রফল আদান করতে দেখে বলেন, এই তুমি রফল আদান করছো কেন? ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলনা, আল্লাহর নবী রফল আদান করতেন, আমরাও করতাম। ফাতারাকাহু ফাতারাকনা, তিনি ছেড়ে দিয়েছেন, আমরাও ছেড়ে দিলাম। শুনলেন হাদিসটা? এই হাদিসটা উল্লেখ করা হয়েছে হেদায়ার মধ্যে। হেদায়াটা লিখিত হয়েছে 593 হিজরিতে। আপনার একটা সোজা কথা মেসেজটা দিয়ে দিলাম আজকে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর নামে এই হাদিসটা যে তৈরি করা হলো, আল্লাহর কসম করে বলছি, এই হাদিসটা কোনো হাদিস গ্রন্থে বর্ণিত হয়নি। বাংলা হেদায়ার অনুবাদ করতে গিয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হেদায়ার মধ্যে ওই হাদিসটা আবার নতুন করে এবারও সহ নিয়ে আসছে। কাল কিয়ামতের মাঠে হেদায়ার লেখকও বাঁচতে পারবেন না, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদকরা বাঁচতে পারবেন না, বাঁচার কোনো সুযোগই নাই এদের। আল্লাহর নবীর নামে হাদিসটা তৈরি করা হয়েছে। কেন তৈরি করা হলো? আমুল কয়েকটা বলছিলাম, দেখেন প্রচলিত আছে, কোনো দলিল নাই। আপনি বলবেন যে আমরা যাচাই করব কি করে? যাচাই করতে আপনিও পারেন। যাচাই করার জন্য বেশি সময় লাগে না। অসংখ্য মানুষ হক খুঁজতে গিয়ে তাদের সামনে হক প্রকাশিত হয়েছে। ডক্টর আহমদুল্লাহ 30 আলী সাহেব এখানে বসা, আমি মুজাফফর বসা, আরো 3 জনকে আপনি চিনেন। একটা বিষয় উল্লেখ করে 3 জনকে আপনি বলেন, 3 জনের কাছ থেকে বা 5 জনের কাছ থেকে একটা জবাব পাবেন না? 5 জনের জবাব পাওয়ার পরে আপনার মাঝে সৃষ্টি হবে 5 জনের মধ্যে কোন ব্যক্তি দলিল সহ কথা বলল, আর 5 জনের কতজন ব্যক্তি, কোন কোন ব্যক্তি নিজের হুজ্জতি দেখে কথা বলল আপনি পাবেন। একটা, দুইটা, সর্বোচ্চ 3টি বিষয় নিয়ে এই 5 জন আলেমের সাথে কথা বলেন, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে কার কথাটা দলিল ভিত্তিক। আপনাকে আপনার জীবনে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না কে দলিল ভিত্তিক কথা বলে, দলিল বাহিরে কে কথা বলে। এটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর বিধান কখনো কঠিন হবে না, আল্লাহ সহজ করে দিয়েছেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াত খুলুন। তোমরা যদি না জানো, যারা আহলে জিকির তাদেরকে জিজ্ঞেস করো। আহলে জিকির আগে প্রমাণিত হতে হবে। আপনি জানেন ডক্টর আহমদুল্লাহ সাহেব তিনি আহলে জিকির কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলে থাকেন, জানলেন, তার কাছে গেলেন। এরপরে 2টি শর্ত। 1 নম্বর শর্ত হলো বিল বাইয়িনাত, বললেন একটু লিখে দেন। উনি লিখে দিলেন, বলে দিলেন যাও এটা বুখারীতে আছে, এটা দলিল হলো। কিন্তু আরেকটি শর্ত বাকি আছে, ওয়াজ জুবুর, স্পষ্ট যেন হয়। ঠিক আছে, বললেন বুখারী, তো বলুন সহিহ বুখারীতে কোন খণ্ডের মধ্যে আছে, হাদিস নম্বর কত, পৃষ্ঠা নম্বর কত, অধ্যায় কত, অনুচ্ছেদ কত। আর অস্পষ্টতা থাকলো না, এটা বলে নিতে হবে। যদি কারো কাছে জিজ্ঞেস করতে চান আপনি, তাকে এই শর্ত মানতে হবে। প্রথম শর্ত, আপনাকে আগে এই মর্মে অবগত হতে হবে যে তিনি কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলেন। আহলুল ইলম বলা হয়নি, আহলে জিকির বলা হয়েছে। কার কাছে জিজ্ঞেস করবেন? আহলে জিকির যিনি, তার কাছে। আহলে জিকির কাকে বলে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি জিকির নাজিল করেছি, এটাকে আমি হেফাজত করব। সূরা হিজর 9 নম্বর আয়াত। তাহলে জিকিরটা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসে, এই আল্লাহর পক্ষ থেকে আসা বিধান অনুযায়ী আপনাকে ফায়সালা দিতে হবে। এটা জানার পরেও 2টি শর্ত, তাহলে আপনার ধোঁকার মধ্যে পড়বেন না। আপনি জিজ্ঞেস করেন, অসংখ্য বিষয় সমাজে চালু আছে। যেমন আমাদের দেশের আলেম ওলামা ফতোয়া দিয়েছেন এই মর্মে, একটা পার্থক্যের ফতোয়া, মহিলারা সালাতে হাত বাঁধবে বুকের উপর আর পুরুষরা বাঁধবে নাভির নিচে। এই যে পার্থক্যটা তৈরি করা হলো, আপনি 5 জন আলেমকে জিজ্ঞেস করুন, 5 জন আলেমকে জিজ্ঞেস করুন, আপনি জমি কেনার জন্য দুনিয়াবী বিষয় কতজনের কাছে ঘুরেন তার ঠিক ঠিকানা নাই।
এটা পরকালীন বিষয়, এটা নিয়ে আপনি যাচাই বাছাই করেন না। 5 জনকে জিজ্ঞেস করুন, 5 জনের কাছ থেকে 5 রকম না আসলে 3 রকমের কথা আসবে। একজন বলবে হ্যাঁ এগুলো সব ফিতনা, এগুলো না কেন প্রশ্ন করতে আসেন, যান যান, এগুলো সম্পর্কে আমি কোনো উত্তর দেই না, এই এক শ্রেণীর লোক। আর এক শ্রেণীর লোক বলবে যে হাদিসে না থাকলে এমনি আসছে, ওটা আছে, যান, বলে তাড়া দেবে। আর একজন বলবে না, যিনি বলেছেন ঠিকই বলেছেন, এই মর্মে কোনো দলিল নেই, সবাই হাত নারী হোক আর পুরুষ হোক বুকের উপরে বাঁধবে, ও হকাহক দলিল দিয়ে দিবে, এইগুলো হাদিস। 3 শ্রেণীর মানুষ পেলেন না? আমাকে এখন এক শ্রেণীর মানুষ আপনারা বলছেন কি জানেন? যে মুজাফফর বিন মহসিন পিস টিভির আলোচক, খুব পরিচিত মানুষ, তা আলোচনা করছেন যে এইগুলো নিয়ে কেন আলোচনা করবে? বাঘ ভাল্লুক এগুলো নিয়ে, তাই না? রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা করবে, অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করবে, বিরাট ব্যাপার, কিভাবে ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, কিভাবে ইসলামকে তাড়া দেওয়া যাবে, এই নিয়ে আলোচনা হবে। অনেকে ভাবছে কিন্তু এটা সবগুলোই বলি, তবে যাদের মাথায় এই চিন্তা আছে, বর্তমান জামানার ইসলামের সবচেয়ে বড় শত্রু এরাই সবচেয়ে বড় শত্রু। যে বিধানগুলো বলা হয় সবই আল্লাহ প্রদত্ত, আপনি কোনো একটাকে তাচ্ছিল্য করতে পারবেন না। একটা হাদিস শুনিয়ে দিই আপনাকে, আপনি বিধানকে ছোটখাটো বলেন কেন? আপনি এই সাহস পেলেন কোথায় থেকে? ছোট আমলের কথা বললে ওটা ছোটখাটো হয়ে যায়, খুঁটিনাটি হয়ে যায়। একটা ভাষাই প্রকাশ করছে, এটা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা শুরু করে। একটা খুঁটিনাটি আমল আপনাকে দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওযু করছেন, আবু দাউদের হাদিস 145 নম্বর হাদিস। ওযু করার সময় তিনি মুখ ধোয়ার পরে দাড়ির নিচে 1 চুল্লু পানি দিচ্ছেন। আপনার মুখে যতগুলো দাড়ি, 1 চুল্লু পানি দিয়ে দাড়ির গোড়া ভিজবে? ভিজবে না তো। 1 চুল্লু পানি দিচ্ছেন দাড়িতে। তো সাহাবা কেরাম দেখে বিষয়টাকে খুব একটা হালকা মনে করছেন, যে 1 চুল্লু পানি দেয়, ভাবটা যেন এইরকম। দেওয়ার পরে সাহাবা কেরামের অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, হাকাযা আমারানি রব্বি আযযা ওয়া জাল, এইভাবেই দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছে। আপনি এই বুঝটা নিয়ে আজকে ঘাড়ে করে নিয়ে বাড়ি জানতে দেখি, আপনি শরীয়তকে ছোটখাটো মনে করেন? এই কাজটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। এখানে যারা উপস্থিত আছেন তাদের মনে হয় 80% লোকই এই আমলটা করেন না, 80% লোকই আমলটা করেন না। আপনি এরপরেও বললাম কথাটা, এই আমলটা যারা আপনারা করেন না, ছেড়ে দিয়েছেন, ওই আমল সম্পর্কে আপনাকে বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা আমি দেব না মানে এইভাবে দেওয়ার জন্যই আল্লাহ আমাকে নির্দেশ দান করেছেন। হাকাযা আমারানি রব্বি আযযা ওয়া জাল। আপনি ছোটখাটো বললেন কেন? ছোট বেদাত করে মারা যান, তারপরে আপনার দৌড় কত দেখি। আর একটা ছোট কথা বলি, তিরমিজি 2য় খণ্ডের 176-77 পৃষ্ঠার হাদিস। আবু যার রাদিয়াল্লাহু আনহুকে একদিন ঘুমানোর দোয়া শিক্ষা দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিসের দোয়া? ঘুমানোর দোয়া শিক্ষা দেওয়ার সময় বলছেন যে আমানতু বিনাবিয়িক আল্লাযী আরসালতা। আপনি বলেন, মানে তুমি বলো, আমি ঈমান আনলাম আপনার নবীর প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। এটা কি কার ভাষা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। তখন তিনি বলছেন যে আমানতু বি রাসূলিক বিমা আরসালতা। নাবিয়িকা বলেছিলেন আল্লাহর নবী, আর সাহাবী বলছেন কি রাসূলিক। শুধু এতটুকু পার্থক্য, এই কথা বলেছেন। বলা মাত্রই ফাতানা আলা সদরিহি, আল্লাহর নবী তার বুকে 1 ঘুষি মারলেন। মারার পরে বলছেন কুল
আমানতু বিনাবিয়িকা আল্লাযী আরসালতা, তুমি বলো নবিয়িকা বলো, রাসূলিকা চলবে না। বলুন তো দেখি, নাবিয়িকা রাসূলিকার মধ্যে উত্তম শব্দ আমাদের জ্ঞানে কোনটা? নিঃসন্দেহে রাসূলিক। প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী কি রাসূল না? তাহলে এমন শব্দ বলেছেন সাহাবী, এমন শব্দ বলেছেন যে শব্দের মাধ্যমে তার মর্যাদা বাড়ার কথা, কিন্তু এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো না। এটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। হেরফের করা যাবে না, সুযোগ নেই। এটা একটা ছোট উদাহরণ, আরো অনেক উদাহরণ আছে। আপনি হেরফের করতে পারবেন না, সুযোগ নেই। অতএব আমল, সাধারণ আমল হোক আর বৃহৎ কোনো আমল হোক, দুইটারই বিধান থাকা লাগবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত হওয়া লাগবে, না হলে চলবে না। যদি আপনি কোনো ভুয়া আমল করেন যার পিছনে দলিল নেই, তাহলে কয়েকটা জিনিস আপনার সামনে উল্লেখ করি। ভুয়া আমল করে যে ব্যক্তি মারা যাবে যার পিছনে কোনো দলিল নেই, যেটা সমাজে সবচেয়ে বেশি প্রচলিত আছে, আর এইগুলো নিয়েই বেশি দ্বন্দ্ব হয়। একটা ফরজ সালাতের পরে মুনাজাত নিয়ে বাংলাদেশে যে বিতর্কটা আছে, আজ পর্যন্ত যুগ যুগ ধরে চলছে, আজ পর্যন্ত এই বিতর্ককে আমরা নিরসন করতে পারলাম না। আরো হয়তো কয়েকশো বছর চলবে, তবে আলহামদুলিল্লাহ অনেক মানুষ সচেতন হয়েছে। আরো হবে, যত আলোচনা হবে, প্রচারই প্রসার, তত প্রসারতা লাভ করবে। যদি এই একটা বিষয় যদি আপনি ধরেন, দ্বন্দ্ব চলে যাবে। শিরিক বেদাতে ভর্তি, পরিপূর্ণ একেবারে, এইগুলো নিয়ে কথাই বলা যায় না। যদি জানতে পারে যে মুজাফফর বিন মুহসিন ফরজ সালাতের পরে মুনাজাত করবে না, ডক্টর আহমদুল্লাহ 30 আলী সাহেব মুনাজাত করেন না, যদি জানতে পারেন এই কথা, যত বড় জ্ঞানী হন না কেন, ওকে খুতবা দিতে দেবে না। জানবে কি করে? আর এখানে এক শ্রেণীর শিরিক বেদাত উঠানো যায় না, ভুয়া আমল উঠানো যায় না, তার অন্যতম একটা কারণ, সেটা হলো ওই মসজিদের বা ওই সমাজের আলেম সমাজ। এই আলেম সমাজ কমিটির সঙ্গে আপোষ করে এগুলো করে থাকেন, চাকরি চলে যাবে। তার একটা রেকর্ড, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম শুনেছেন আপনারা হয়তো বা অনেকেই। এক মসজিদে তিনি জুমার আগে উপস্থিত হয়েছেন, জনগণ বলেছে পিস টিভির আলোচক, ওনাকে খুতবা দিতে দেওয়া হোক। ইমাম সাহেব, ওর যোগ্যতা হলো 8 পাস, বুগদাদি কায়দা পড়া। সভাপতি সাহেবের কানে কানে গিয়ে বলছেন যে এনাকে খুতবা দিতে দিলে কিন্তু মুনাজাত করবে না। বলা মাত্রই সভাপতি সাহেব বলছেন যে মুনাজাত জানে না, ওর কি জানে, পিস টিভিতে আলোচনা কি করে। দেখেন, খুতবা শেষ হয় একটাই, ওই ইমাম ওনার সামনে আর কি খুতবা দিবেন, 50-এ খুতবা শেষ করে তাড়াতাড়ি সালাত শুরু করে দিয়েছে। এরপরেও তার হুজ্জতে তিনি ছাড়বেন না। আর সভাপতি যিনি, তিনি কি মার্কা জানেন? যে কাপড়টা পরে আসছে ছেঁচড়ানো, টাকনো নিচে পরে আসছে, ও বেড়িখোর একটা। আপনারা তো জানেন স্পষ্ট, এখন মসজিদের যেগুলো সভাপতি সেক্রেটারি হয়, তারা চুট্টা মার্কা, বিড়িখোর, মদখোর, মানে সন্ত্রাসী টাইপের অধিকাংশ জায়গা হয়। ওরা নেতৃত্ব ধরে রাখতে চায় না। আপনারা ঠিক বলবেন না, ঠিক বলার দরকার নাই। আপনারা চুপ করে আলোচনা শুনুন আর আমল করার চেষ্টা করবেন। আমল করার লোক নাই, বলার লোক আছে, শোনার লোক আছে, আর আমলের লোক নাই। আর আমল করার লোক পাওয়া যায় না। বলছিলাম যেটা, এখন দেখেন ওই সমাজে যে ভুলগুলো আছে, ওই সমাজে শিরিক বেদাত যেগুলো আছে, এইগুলো সম্পর্কে ধারণা কিভাবে দেবে মানুষকে? 46 বছর যাবত ইমামতি করছেন ইমাম সাহেব, 46 বছর যাবত। আপনি বললে বলবে কি জানেন? বাবা আস্তে আস্তেই হবে। এই আস্তে আস্তে হবে বলছেন উনি 20 বছর যাবত, কিছুই তুলতে পারেননি। ইমামতি করার বয়স ওনার
20 বছর 46 বছর, আর আমাকে এই কথাটি বলছেন উনি 20 বছর যাবত, এতটুকু উন্নতি হয়নি। এইভাবে কি সমাজ সংস্কার হয়? যে না। আমি এতটুকু বলতে চাচ্ছি এই আলোচনায়, এই ভাগে এমন কোন আমল আপনি করবেন না যে আমলের দলিল নেই। যদি করেন, কাল কিয়ামতের মাঠে যত আমল নিয়ে উপস্থিত হন না কেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহদাসা মুহদিসান, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 441 পৃষ্ঠার হাদিস, কেউ যদি কোনো ভুয়া আমল করে অথবা ভুয়া আমলকারীকে আশ্রয় দেয়। আপনি মুজাফফর বিন মুহসিনকে এখানে নিয়ে আসছেন, ও হলো বেদাতি লোক। আপনি ভালো আমল করেন কিন্তু আমাকে আশ্রয় দান করেছেন, আপনার অপরাধ এতটুকুই। আর কেউ ভুয়া আমল করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, কাল কিয়ামতের মাঠে এই ব্যক্তির পক্ষ থেকে কোনো ফরজ ইবাদত কবুল করবেন না, কোনো নফল ইবাদত কবুল করবেন না। এবার আপনি কিভাবে পথ চলবেন, বাঁচবেন কি করে? এটা কিয়ামতের মাঠের অবস্থা। যে না, লাভ নেই। আল্লাহর রাসূলের বাণী চূড়ান্ত, অবশ্যই চূড়ান্ত। যা বলেছেন, যা ঘটার ঘটেছে, যা ঘটেনি তা ঘটবেই। 19-20 19.5 কখনো হবে না। যা বলেছেন পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়িত হবেই, এতে কোনো সন্দেহ নেই। আজকেই তওবা করতে হবে আপনাকে। ভুয়া আমল যেগুলো করেছি ওইগুলো বাদ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে আপনাকে সুপারিশ না করলে আপনার জান্নাতে যাওয়া কঠিন হবে, এটা আপনি জানেন। কিন্তু যারা ভুয়া আমল করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, যাকে বলে বিদাতি আমল, আপনার পক্ষে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। সুপারিশ করবেন না। 50,000 বছরের মতো লম্বা দিনে পিপাসার্ত হলেও আপনাকে আল্লাহর নবী আপনাকে কাউসারের পানি পান করতে দিবেন না। সহিহ বুখারীর, মূল বুখারী 974 পৃষ্ঠার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতের প্রতি কত আগ্রহ তার, কত ভালোবাসা। তিনি বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউযে, আমি আগেই কাউসারের দ্বারে চলে যাব, তোমাদেরকে আমি স্বাগত জানাবো। মারমাররা আলাইয়া শারিবা, যে আমার কাছ দিয়ে অতিক্রম করবে ওই ব্যক্তি কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি একবার পান করবে 50,000-এর মতো লম্বা দিনে আর পিপাসা লাগবে না। লাইয়াজান্নালাইয়া কওম, আমি পানি পান করাতেই থাকবো। ইতিমধ্যেই অনেকগুলো দল চলে আসবে। 2 নম্বরই দুনিয়ায় চলে, মানুষকে সততায়, মানুষকে প্রতারণায়, ধান্দাবাজিতে, মানুষকে ফাঁদে ফেলে পথভ্রষ্ট করেছে। অসংখ্য ইসলামী দল রয়েছে যারা মানুষকে বেদাতের মধ্যে ঢুকিয়ে জাহান্নামের পথে নিয়ে গেছে। কাল কিয়ামতের মাঠে এই সমস্ত বেদাতি দলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তারা পানি খাইতে চাইবে, পানি পান করতে চাইবে বটে। আল্লাহ নবী বলেছেন, আমি পানি পান করে থাকবো। ইতিমধ্যেই অনেকগুলো দল সারিবদ্ধভাবে আমার সামনে উপস্থিত হবে। আরিফুহুম ওয়া ইয়ারফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। একটি দল নয়, অনেকগুলো দল আসবে পানি পান করার জন্য। আমি তাদেরকে চিনতে পারবো, তারা আমাকে চিনতে পারবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর পানি পান করতে বাধা দেওয়া হবে, বিশাল প্রাচীর সৃষ্টি করা হবে, আর সৃষ্টি করা হবে। আমি বলবো, ইন্নাহুম মিন্নি, আরে এরা তো আমার উম্মত, আমি তাদেরকে পানি পান করাবো। ফেরেশতারা জবাব দিবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কত ভুয়া আমল করেছে, কত বেদাতে আমল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকুল সুকান লিমান গায়রা বাদি, আমি তখন বলবো, অভিশপ্ত হোক, অভিশপ্ত হোক, তাদের উপরে গজব বর্ষিত হোক যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে পরিবর্তন করেছে। পানি পান করা যাবে না। এই হাদিসের একটি লক্ষণীয় বিষয় হলো, অসংখ্য আলেম, অসংখ্য দল, অসংখ্য পথ, অসংখ্য দর্শন তৈরি করেছে, করে মানুষকে পথভ্রষ্ট করছে।
দুনিয়াতে করতে পেরেছে, সততায় আবদ্ধ করতে পেরেছে, প্রতারণায় জাল ফেলে মানুষকে জাহান্নামের পথে নিয়ে যেতে পেরেছে, কিয়ামতের মাঠেও এই বেহায়া দলগুলো রাসূলের কাছে গিয়ে সুপারিশ চাইবে। কি শাফাত পাওয়া যাবে? কাউসারের পানি পান করা যাবে? আপনি আজকে খুব হুজ্জতি দেখাচ্ছেন, কালকে আপনার পরিণাম কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে বলছেন? আপনি আজকে এটা ভাবার চেষ্টা করুন। আবু দাউদের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের 631 পৃষ্ঠা খুলুন, একটু ইঙ্গিত দিয়ে দিই। আল্লাহ নবী বলেছেন, ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়াম, সাহাবীরা শুনো, অচিরে আমার উম্মতের মধ্যে অনেকগুলো ভ্রান্ত দলের আবির্ভাব ঘটবে, অনেকগুলো ভ্রান্ত দলের আবির্ভাব ঘটবে। তারা কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাজারাবিহিম তিলকাল আহওয়া কামা তাজাল কালাবু বিসাহিবিহি, এই সমস্ত দলগুলো অসংখ্য ভুয়া আমল তৈরি করবে, করে ছড়িয়ে দিবে। যেভাবে পক্স বের হলে মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় বিস্তার লাভ করে, জলাতঙ্ক হলে গোটা শরীরে ছড়িয়ে পড়ে, এই সমস্ত ভুয়া দলগুলো এত আমল তৈরি করবে, সর্বত্র তারা ছড়িয়ে দিবে, জাহেলিয়াতের মধ্যে ইসলামকে নিমজ্জিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সম্পর্কে, কিয়ামত মাঠ সম্পর্কে বললেন, আপনি আজকে কোন দলের সাথে সংশ্লিষ্ট আপনি নিজেকে সচেতন করতে হবে। আপনি নিজেকে আরো ভাবিয়ে তুলুন, আমি কার সাথে সংশ্লিষ্ট, আমাকে কি তারা পথভ্রষ্ট করবে? সহিহ বুখারীর 1099 পৃষ্ঠা একটি হাদিস, 1049 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কওমুন ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইহতাদুনা বিগাইরি হাদিয়াতি, এক শ্রেণীর দল থাকবে, তারা সুন্নাত আমল করবে, কিন্তু ওই সুন্নাত আমার সুন্নাত নয়, ওয়া ইহতাদুনা বিগাইরি হাদিয়াতি, এমন পথে চলবে, ওই পথ কিন্তু আমার পথ নয়, ওই আদর্শ আমার আদর্শ নয়। চলছে গাস্ত করার নিয়ম, জানেন? গাস্ত চলছে সমাজে, ওই নিয়ম আমার নিয়ম নয়, ওই আদর্শ আমার আদর্শ নয়, ওই পথ আমার পথ নয়। আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি খুব দিনদার মানুষ, তাসবিহ হাতে নিয়ে গুনছেন আর বাজার করছেন, বিশাল ব্যাপার একটা। দেখেই মনে হচ্ছে কলেজের প্রিন্সিপাল সাহেব রিটায়ার করছে, মাথায় টুপি দিয়ে ফজর সালাতের পরে তাসবিহ হাতে নিয়ে রোডে ঘুরছে আর হাঁটছে, ডায়াবেটিস হয়ে গেছে। দেখে মনে হচ্ছে আসলেই পরহেজগার মানুষ, কিন্তু প্রিন্সিপাল সাহেব আজও দাঁড়িয়ে রাখেননি, এখনো সে কাপড়টা এখনো তুলতে পারেননি। আমি বলছিলাম, দেখে আপনাকে ভালো মনে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে হবে এরা সুন্নাতের আমল করছে, কিন্তু ওটা সুন্নাত আমার সুন্নাত নয়, ওটা আমার আদর্শ নয়। তারপরে বলছেন, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, শুনো, এক শ্রেণীর বহু দায়ী, দুআতুন অনেক দায়ী, অসংখ্য দায়ী, আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজার সময় দাঁড়িয়ে আছে, মানাজাবাহুম ইলাইহা, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে ডাকছে, এই দিকে আসুন, এই দিকে আসুন। আল্লাহর নবী বলছেন, মানাজাবাহুম ইলাইহা, ওদের ডাকে যেই সাড়া দিবে, কাযাফুহু ফিহা, ওই আলেমরা ওকে ধরে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। হাদিস তো সহিহ বুখারী। আপনাকে আজও বিশ্বাস করাতে পারলাম না এক শ্রেণীর জাহান্নামী আলেম রয়েছে, মানুষকে জাহান্নামে ঢোকাচ্ছে, এটা বিশ্বাস করেন? এক শ্রেণীর ইসলামী দল আছে, অসংখ্য দল আছে, যারা ভুয়া আমল তৈরি করে করে মাদ্রাসা, মসজিদে, সচিবালয়ে, গণভবনে, বঙ্গভবনে, সংসদে, মসজিদে, মাদ্রাসায় সব জায়গায় চালু করছে। আপনার বিশ্বাসই হচ্ছে না এটা যে রাসূলের হাদিস, আপনি বিশ্বাস করুন। এক শ্রেণীর মানুষ আছে, কেন? মাদ্রাসার টিচার নাই? তিরমিজির 2755 নম্বর হাদিস, আপনি কলেজের টিচার, ক্লাসে ঢুকলেন অথবা অফিসে ঢুকলেন, টিচারেরা বসে আছে, সব টিচার দাঁড়িয়ে আপনাকে সম্মান করলো, আপনি ধমক দিতে পারলেন না? আপনি কলেজের টিচার, মাদ্রাসার টিচার, ক্লাস 9-এ ঢুকলেন, তো ছাত্র ছাত্রী সব দাঁড়িয়ে গেল, ধমক দিতে পারেন না আপনি? এই, আমি যখন আসব তখন তুমি দাঁড়াতে পারবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ্চর্য হতে হয়, হাদিসটা খুলুন আপনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আর তার সবচেয়ে
প্রিয় মানুষগুলো ছিলেন কারা? সাহাবায়ে কেরাম। আর সাহাবীদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ যখন আল্লাহর নবী আসতেন ওয়ালাম ইয়াকুমু, তারা কখনো দাঁড়াতেন না। আপনি প্রিন্সিপাল সাহেব রাসূলের চেয়ে বেশি সম্মানিত হয়ে গেলেন। ওই যে চালু করেছেন, মাদ্রাসা চালু আছে, কলেজ চালু থাকবে না কেন? এখন আপনারা কেউ টিচার চালু থাকলে আপনি বলবেন, তাহলে কি আপনি ছেলেদেরকে বেয়াদব বানাতে বলছেন? দেখেন, আপনি এমন টিচার হলেন, দাঁড়ানোর মধ্যে সম্মান পেলেন, আদব পেলেন দাঁড়ানোর মধ্যে। এরকম রেকর্ডও আছে, বিশ্ববিদ্যালয়ের ভিসিকে দীর্ঘ 15 দিন ছাত্ররা গৃহবন্দী করে রেখেছে। কই দাঁড়িয়ে কি করলেন আপনি? তাহলে কলেজের প্রিন্সিপালকে কলার ধরে বের করে দিয়ে, অফিস থেকে বের করে দিয়ে, পিটা কলেজ থেকে বের করে দিয়েছে, দাঁড়ায় সম্মান দিয়ে কি করলেন আপনি? তাহলে আমি একটা হাদিস বললাম, রাসূলের হাদিস, সেটাই আপনার গায়ে কাটা ফুটে গেল, আপনি সহ্য করতে পারলেন না। দাঁড়ানো বন্ধ করুন, আপনার মর্যাদা ওখানে নেই, ওখানে আপনার মর্যাদা নেই, ওখানে সুন্নাতের মর্যাদা দিতে হবে। যাওয়ার সময় সোজা ঢুকে সালাম দিন, বের হওয়ার সময় সালাম দিয়ে বেরিয়ে আসুন, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি ছাত্র আর টিচার দেখতে গেলেন কেন? এখানে মূল্যায়ন পাবে কে? সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যায়ন হবে এখানে। আপনি ছাত্র শিক্ষক দেখতে গেলেন কেন? আল্লাহ নবী বলছেন, যদি কেউ দাঁড়ানো পছন্দ করে, মান সাররাহু আইয়াকুমা লাহু রিজালুন ফালিয়াতাবাহু মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি আনন্দ পায় তার সম্মানে যদি কেউ দাঁড়ায়, তাহলে ওই ব্যক্তি যেন তার স্থান জাহান্নামে করে নেয়। নেন, এবার ঘাড়ে করে বাড়ি নিয়ে যান। আপনি এটা ঘাড়ে করে বাড়ি নিয়ে যান, দেখি আপনি পারেন কিনা। এটা চালু করেছে কারণ আমরাই চালু করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছিলাম, বসতাম পিছনে, কারণ দাঁড়াতে হবে। আর ওই হাদিস তোমার জানা আছে। একদিন এক টিচার আমাকে, মারুফুর রুসাফ একটা আধুনিক সাহিত্যিক, তিনি আমাকে একটা বলে, এই তুমি পড়ো। পড়তে গিয়ে একটু দ্বন্দ্ব হয়ে গেল স্যারের সাথে, তর্ক বিতর্কই হলো বলা চলে। আমি আমার দিকে একাটটা, স্যার দিকে একাটটা। আর এক ছেলেকে পড়তে বলেছে, আমাকে বলছিলেন, এই ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত 55 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে তোমাকে। বৈশিষ্ট্য বিরোধী এটা। আর এক ছেলেকে পড়তে বলেছে, ও পড়তেই বলছি, স্যার 2টা জের জবর ভুল হয়েছে ওর। তখন কি বললাম, যখন এই ঘটনা ঘটলো প্রথম দিন, দ্বিতীয় দিন ক্লাস নিতে আসছে, স্যার ডেকে বলছেন যে তুমি আহলে হাদিসের বাচ্চা, তাই না? তা বলেছেন, স্যার হঠাৎ করে এর আক্রমণ কেন? আমরা বুঝি, ক্লাসে আসি তুমি দাঁড়াও না কোনো দিন, এই সামনের বেঞ্চে বসো, আমি ঢুকলে আর কোনোদিন দাঁড়াতে হবে না। স্যার আমাকে বলে দিলেন। তারপর থেকে ওই স্যার যখন আসেন, মাস্টার্স পর্যন্ত ওই প্রথম বেঞ্চেই বসে পড়াশোনা শেষ করেছি। কথাটা বললাম এই জন্য, বিশ্ববিদ্যালয়গুলোতেও পড়াশোনা করা খুব জটিল। আপনি না দাঁড়ালে মাইন্ড করবে, কারণ আপনার জীবনটা তার হাতে, মানে কি নাম্বার তার হাতে। সম্মান না দিলে নাম্বার আপনাকে দিবে না। খুব ভয় অবস্থা এরকম। এক শ্রেণীর টিচার যদি সুযোগ দান করে ছাত্রদের, তাহলে এই আকীদাটা তাদের মাঝে ছড়িয়ে যেতে পারে। সম্মান আর কত জায়গায় থেকে নেবেন আপনি? মারা গেলেও আপনাকে সম্মান দেওয়া হয়। যেদিন আপনি মারা গেছেন ওই দিন, আর যেদিন জন্ম নিয়েছেন ওই দিন, এই 2 দিনে মিলাদ তো পড়া হবে। যত দামি ফুল আছে কবরের সাইডে কবরকে ভর্তি করে দেবে। সম্মান শুধু ছাত্রদের নেবেন আপনি? কত সম্মান নেবেন আপনি? এই জাহেলিয়াতকে বন্ধ করুন। আপনার দেখে তো খুব ভালোই মনে হচ্ছে, 21শে ফেব্রুয়ারিতে গিয়ে খাম্বার কাছে ফুল দিলেন, কবরের কাছে ফুল দিলেন। আপনি কাকে লক্ষ্য করে ফুল দিলেন? ফুল পূজা করলেন। 56 বছর বয়সে, 50 বছর বয়সে, 60 বছর বয়সে রাজনীতির ঢুকলেন, ভাইস চেয়ারম্যান হয়ে গেলেন নির্বাচনে। কৃতজ্ঞতা স্বীকার করতে গিয়ে একটা ফুলের তোড়া নিয়ে গেলে খাম্বার কাছে দিয়ে দিলেন। 60 বছরে যা অর্জন করেছেন ওখানে রেখে আসলেন। যদি একটা নেকি থাকে কোরআন মিথ্যা,
আর যদি একটা নেকিও না থাকে সব নষ্ট হয়ে যায়। কোরআন সত্য, আপনি মিথ্যা। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরক করে যত আমল করেছে সব নষ্ট হয়ে যাবে। কত সহজ। সূরা আনাম 88 নম্বর আয়াত খুলুন, ওটা শিরক আপনি করতে গেলেন কেন? আমি বলছিলাম অসংখ্য ইসলামী দল থাকবে, অসংখ্য আমল তৈরি করবে যার পিছনে কোনো দলিল নেই। কাল কিয়ামতের মাঠে এই দলগুলো টিকতে পারবে না। পীর সাহেবের হুজ যদি দেখাচ্ছেন আপনি কি জানেন ও হুজুরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষকে তো ফেলে দেওয়া হবে, পাথরকেও ফেলে দেওয়া হবে। কেন পাথরকে ফেলে দেওয়া হবে? পাথরের পূজা করেছে ওকেও ঢোকানো হবে। বলে তোর যাকে পূজা করেছে সারা জীবন ওকেও জাহান্নামে ফেলা হয়েছে, তুই কোথায় যাবি এবার বল? না, আমি একটা সাইড বলছিলাম, আপনি বাছাই করুন। শেষ কথাটি বলে দিই আমুল সম্পর্কে। আমুলে সলে যদি না হয়, ভুয়া আমুল যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সুপারিশ করবে না, পানি পান করতে পারবেন না। অবশেষে কোথায় যাবেন? আপনার মুখস্থ আছে কুল্লু বিদাতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। সহিহ মুসলিমের হাদিস, এটা 482 পৃষ্ঠার হাদিস। আপনি হাদিসটা মনে করে যাবেন। বিদআত করলে মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। অসংখ্য আমল প্রচলিত আছে সমাজে যেগুলো আমরা করছি। আর যদি আমলে সলে করেন আপনি, তার ফজিলতটা কি? যদি বিশুদ্ধ আমল করেন আর পাপীও যদি হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ রেখেছেন। আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, যে ব্যক্তি আল্লাহর দিদার চায়, সে যেন আমলে সলেহ করে। তবে শর্ত, এই আমল করতে গিয়ে যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে। কবরস্থানে খাসি মানলেন, মানত করলেন, উদ্দেশ্য কি? আল্লাহর নামেই দিলাম, কিন্তু এই স্থানটা কি? কবরস্থান। তাহলে আল্লাহর সঙ্গে আর একজনকে শরীক করা হয়ে গেছে, আমলটা আর আছে না, ও আর পাবে না। আমলের সলেটা কি? এর প্রতিদান কি? আল্লাহর সঙ্গে দিদার। দিদারটা কি? মেশকাত খুলুন, মেশকাতে একটা হাদিস বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমের হাদিস 2559 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা দাখালাল আহলুল জান্নাল জান্নাহ ওয়া আহলুন নার নার। জান্নাতের অধিবাসীরা যখন জান্নাতে ঢুকে যাবে, জাহান্নামের অধিবাসীরা যখন জাহান্নামে ঢুকে যাবে, ক্বালা লি আহলিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অধিবাসীদের লক্ষ্য করে বলবে হাল রাজিতুম বিল্লাহ, এই বান্দারা জান্নাতীরা তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছো? দেখছেন আল্লাহর এবার ঠেকা বেঁধে গেছে যে বান্দারা সন্তুষ্ট কি না। এখন আপনারা বেঁচে আছেন, আপনার ঠেকা কি? আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট কি না। বুঝাতে পারলাম না, আবার বুঝাবো আপনাকে। এখন আপনার ঠেকা বেঁধে গেছে এই মর্মে যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট কি না। যখন আপনি জান্নাতে চলে যাবেন তখন আল্লাহর ঠেকা বেঁধে যাবে যে আমার বান্দারা আমার প্রতি সন্তুষ্ট কি না। বলছেন হাল রাজিতুম বিল্লাহ, এই জান্নাতীরা তোমরা কি আমার উপরে সন্তুষ্ট হয়েছো? আল্লাহ বান্দার জন্য কি না করতে পারেন, আশ্চর্য। তখন বলবেন জান্নাতীরা আলাম তুমাইয়িজ বুজুহানা ওয়া তুদখিলনাল জান্নাহ ওয়া তুনজিনা মিনান নার। আল্লাহ আপনি কি বলেন? আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি? আপনি কি আমাদেরকে জান্নাতে দেননি? আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেননি? আর কি চাই? ফাকাশাফাল্লাহু হিজাবাহু, মহান রব্বুল আলামিন তার কাছ থেকে তিনি তার পর্দাটা খুলে দিবেন। তারা আল্লাহর দিকে দেখতেই থাকবে, দেখতেই থাকবে আল্লাহ যে কত সুন্দর। তাদেরকে যা দেওয়া হয়েছে আহাব্বু ইলাইহিম আন-নাজরু, যা কিছু জান্নাতে দেওয়া হবে, হুর পরি গাছপালা ফলমূল যাই দেওয়া হোক না কেন, তাদের নিকটে সবচেয়ে প্রিয় জিনিস হলো আল্লাহকে দেখা। এটা হলো দিদার। বান্দা যদি একটু আগায়, আমলের ছেলে যদি করতে পারে,
তাহলে আল্লাহ কি করতে পারেন দেখবেন, দেখবেন আল্লাহ কি করতে পারেন। ইবনু মাজার 190 নম্বর হাদিস। একদিন জাবের রাজা, সময় শেষ হয়ে গেছে নাকি? জি, বলছিলাম জাবের রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে, কি ব্যাপার জাবের, তোমার মুখটা ভেঙে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে, ঘটনা কি? তখন বলছেন যে মাতা আবি ওতারাকা আইলান ওয়া দাইনান। আল্লাহ রাসূল হিয়ালান ওয়া দাইনান, আল্লাহ রাসূল আব্বা মারা গেছে কিন্তু অনেক ঋণ রেখে গেছে, আর বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চা কাচ্চা রেখে গেছে। তখন এই জন্য চিন্তায় আর পারি না, চলতে পারি না। জাবের রাদিয়াল্লাহু আনহু, তার বাপের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ মারা গেছে, জাবের বেঁচে আছে, অবস্থা দেখে বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফালা উবাশশিরুকা, জাবের তোমাকে কি একটা সুসংবাদ দিব না আমি? তখন বলছেন আপনার কি সুসংবাদ দিবেন আমাকে, বিষয়টা এই রকমের। তখন বলছে শোনো জাবের একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? লাকিয়াল্লাহু আবাকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভাষাটা কিন্তু বুঝেন, তোমার বাপ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন কথা এটা নয়। লাকিয়াল্লাহু আবাকা, আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুঝাতে পেরেছি এবারটা? আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুধু তাই নয়, ওয়াকাল্লামা বিগাইরি কিফাহি, শুধু তাই নয়, সাক্ষাৎ করে আল্লাহ তোমার আব্বার সঙ্গে কথা বলেছেন। এবার জাবের তো এতক্ষণ ছিলেন চুপ, একেবারে চুপচে করে বসেছিলেন, কি আর সুসংবাদ দিবেন। যখন বলেছেন যে উনি উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেছিলেন, যখন বলেছেন আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছেন পর্দা ছাড়াই, কথা বুঝলেন না? আল্লাহ এখন পর্যন্ত হাদিস দ্বারা প্রমাণিত হয়নি ডাইরেক্ট কারোর সাথে কথা বলেছেন, ডাইরেক্ট কথা বলেছেন, প্রমাণিত হয়নি। এই হাদিস প্রমাণ করছে যে বিগাইরি কিফাহিন, আল্লাহ তোমার বাপের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছেন পর্দা ছাড়াই, সরাসরি। এবার জাবের রাদিয়াল্লাহু বলছেন মাকাল্লামা মা আল্লাহ, আল্লাহ রাসূল আমার আব্বা আল্লাহকে কি বললেন, আমার আব্বা আল্লাহকে কি বললেন? তখন বলছে ও জাবের, তোমার আব্বা বললেন যে আল্লাহ আপনার কাছে দাবি, আপনি আমাকে জীবিত করে আবার দুনিয়ায় পাঠা দেন, আমি আবার শাহাদত বরণ করে আবার আসব, আবার পাঠাবেন আমি আবার আসব, আবার পাঠাবেন আমি আবার শহীদ হয়ে ফিরে আসবো, এটা বললেন। আমি বুঝাতে চাইলাম যদি আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যান কি করতে পারেন, এটা কি বুঝাতে পারলাম? হাসর নাসর হয়নি, কেবল কবরে মারা গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাবেরের বাপের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করেছেন। এটা আল্লাহর ঠেকা বেঁধে গেছে। এখন বান্দাকে সন্তুষ্ট করা এর নাম হলো আমলে সলের প্রতিদান। যদি না বুঝাতে পারি আর পারবো না। আর একটা আছে, মহিলারা অনেক সময় ফোন দিয়ে অভিযোগ করে আমার হাজবেন্ড এতই বদের বদ, সারাদিন মদ খায়, তাড়ি খায়, গাঁজা খায়, বাসায় এসে মারপিট করে। কিন্তু আমি বলি তাহলে কি আপনার স্বামী ফেরাউনের চেয়েও খারাপ? তো না, ফেরাউনের চেয়ে খারাপ না। এবার দেখেন, তাহলে আপনাকে একটা হাদিস শোনাই। কি হাদিস শোনাবেন আপনি? যে আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? যদি আপনার স্বামী ফেরাউনের চেয়ে বদ না হয়, যত বড়ই সন্ত্রাসী হোক না কেন, আপনি যদি স্বীকার করছেন ফেরাউনের চেয়ে বদ না। 2508 নম্বর হাদিস, সিলসিলা সহিহা মুসনাদে আবি আওয়ানের মধ্যে হাদিসটা সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিরাউন আওতাদা আলা আসিয়া আরবাতা আওতাদ। ফেরাউন এই বদমাশটা তার স্ত্রী আসিয়াকে একবারে তপ্ত বালির উপরে একবারে ফেলে দিত, দেওয়ার পরে 4টা প্যারাক মারতো, 2টা হাতে আর 2টা পায়ে, মেরে শাট করে ফেলে রাখত। বলুন তো দেখি এই মহিলার কত বড় অত্যাচার। ফেরাউনের লোকজন ধরে নিয়ে এসে
শুধু একটাই কারণ, সে আল্লাহর প্রতি ঈমান এনেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা যাহাবু, এইভাবে শাট করে তপ্ত বালির উপরে তীব্র দাবদাহে ফেলে রেখে চলে যেত। যখন চলে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাল্লাত আলাইহাল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা এসে তার উপরে ছায়া করে রাখত। আকালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ মুনাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি ওয়ানাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। কোরআনের আয়াত এই বলে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন ওই অবস্থায়, আল্লাহ তুমি তোমার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো এবং ফেরাউনের এখান থেকে নাজাত দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাশাফাল্লাহু হিজাবাহু, এই দোয়া করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পর্দাকে খুলে দিলেন। ফারাত বাইতান ফিল জান্নাহ, আসিয়া এই দুনিয়া থেকে টাটকা জান্নাতের মধ্যে তার ঘর দেখে নিলেন। তাহলে আল্লাহ কি না করতে পারেন বান্দার জন্য। এটা তো আগেই বলার দরকার ছিল। ও এখন কয়টা বাজছে? অনেক সময় আছে। আমি তো বলছি 11:50 বাজছে, 10:50। আমি আপনাদেরকে বলছিলাম কি যেন বলছিলাম, আসিয়ার ঘটনা, আমুলে সলে। আমুলে সলের ফজিলতটা কতটুকু আমি আজও বিশ্বাস করি এই মর্মে, যদি কোনো ব্যক্তি এইরকম হয়, আজও আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি আজও জীবিত থাকা অবস্থায় ডাইরেক্ট জান্নাত দেখাতে পারেন, আজও পারেন, যদি আসিয়াকে দেখাতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু ওই মহিলা কই? এখনকার মহিলাকে পাওয়া যায় 14 ফেব্রুয়ারিতে জিয়া উদ্যানে। এখনকার কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েগুলোকে পাওয়া যায় কোথায়? বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে নগ্ন হয়ে বন্ধুর সাথে বসে আছে। এই মহিলার জন্য কি আল্লাহ পর্দা খুলে দিবেন? অত সহজ কি করে ভাবলেন আপনারা? ফেরাউন এত বড় বদ লোক ছিল, নিঃসন্দেহে এই মেয়ের বাপ অত বদ নয়, নিঃসন্দেহের মেয়ের মা অত বদ নয়। কিন্তু এই মেয়ে ছোট্ট একটা কি বলে ফতুয়া পরে চলে গেছে বন্ধুর সাথে। কত যে দিবস পালিত হয় বাংলাদেশে, লজ্জায় খাম্বা একবারে লজ্জায় নুয়ে পড়ছে আজকে। আমি আপনাকে বলি আমুল কবুল না হওয়ার কারণটা কি? বেশি কারণ বলবো না। 1 নম্বর কারণ শুনুন, আল ইখলাসু ফিল্লাহ, শর্ত এক, আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করতে হবে। আপনার মাথা এক জায়গায় নত হবে, আপনার ভক্তি এক জায়গায় হবে, 2 জায়গায় হবে না। যদি ইখলাসু ফিল্লাহ থাকে ইবাদত কবুল হবে, না থাকলেও ইবাদত শিরিক হবে। 2 নম্বর, মুতাবিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইবাদত করবেন, তবে ইবাদতটা যেন হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। আজকে বলে গেলাম, কালকে ফজরের সালাতে গাজীপুর শহরে যাবেন, মসজিদে দাঁড়াবেন, দেখবেন কাতারে দাঁড়াচ্ছেন তো মাঝখানে আরেকজন ঢোকা যাবে, আধাত ফাঁকা, অন্তত 4 আঙ্গুল ফাঁকা আছে না? এটা একটা আমুল। সালাত আদায় করছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু আরেকটা শর্ত বাদ হয়ে গেছে, তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করেননি। 2টা শর্তে 2টা সমান সমান থাকা লাগবে। এক লাইনে ট্রেন কোনোদিন চলবে না, লাইন 2টাই ঠিক রাখা লাগবে, না হলে ঠিক ইবাদত কবুলের শর্তটা এইরকম। আল্লাহর সন্তুষ্টি আছে তো রাসূলের পদ্ধতি নেই, রাসূলের পদ্ধতি আছে তো আল্লাহর সন্তুষ্টি নেই, না, এই আমল টিকবে না। এটা হলো মৌলিক 2টা শর্ত। আমি আবার বুঝাই, আপনার ইবাদতের সাথে শিরিকের মিশ্রণ কেন হচ্ছে? মানে আপনি মদের বোতলে মধু ঢালছেন, ঢালার পরে মিক্সচার হয়ে গেল না, খাওয়া যাবে? মদখোর খাবে এটা, তবে মদের স্বাদ পাবে না, ঠিক না? মদের স্বাদ পাবে না। আমার ইবাদতটা ওই রকম হচ্ছে। কিভাবে? এক আল্লাহর ইবাদত করতে যান বটে, মসজিদ থেকে বেরিয়ে এসে যে কাজগুলো করেন সব শিরিকে পরিপূর্ণ। আরে আপনাকেই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত খুলুন। যারা ঈমান এনেছে তাদের অধিকাংশ মানুষই মুশরিক। এটা কি হিন্দুকে বলেছেন আল্লাহ? খ্রিস্টানকে বলেছেন? বৌদ্ধকে বলেছেন? হ্যাঁ, উপজাতিকে বলেছেন? কাকে বললেন?
আপনাকে বলেছেন, আপনি ঈমান এনেছেন। অধিকাংশ মানুষ মুশরিক কি করে হলে? আকসারুহুম বিল্লাহ, যারা অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা অধিকাংশ কি? মুশরিক। এটা আল্লাহর ঘোষণা। যে কিভাবে মুশরিক হলেন? আপনি ইবাদত করছেন এক আল্লাহর উদ্দেশ্যে না এক আল্লাহর উদ্দেশ্যে করছেন না। আপনি সালাত আদায় করছেন, সালাত নামের যেটা আপনি করছেন, যে সালাত আপনাকে অশ্লীলতা রোধ করতে পারেনি, অশ্লীল কাজকে বাধা দিতে পারেনি, জাহেলিয়াতকে বাধা দিতে পারেনি, ওই সালাত নামে ভণ্ডামে আপনার চলবে না। হাদিসটা শুনিয়ে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2863 নম্বর হাদিস তিরমিজির, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত হবে, জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করবে। আজকে এখানে একটা সম্মেলন হচ্ছে, আগামী কালকে আরেকটা গাজীপুর কলেজ মাঠে সম্মেলন হবে। দুই সম্মেলন, এক সম্মেলন নয়। যদি ওই ডাকে আপনি সাড়া দিয়ে থাকেন, ওইটা জাহেলিয়াতের ডাকে সাড়া দিলেন, ওইটা সাড়া দিলেন মানব রচিত পাশ্চাত্যের আমদানি করা বাংলাদেশের মানুষকে আষ্টবিষ্টে ধরে খাচ্ছে ওই মতবাদের মিছিল আপনি শামিল হয়েছেন, জাহেলিয়াতের আহ্বানে শামিল হয়েছেন। আপনার পরিণাম ভালো নয়। ওটা জাহেলিয়াতের আহ্বান। আপনাকে এখানে পাওয়া যায় না, কিন্তু পাওয়া যাবে কোথায়? পাওয়া যাবে সরওয়ার্দী ময়দানে, খুব সুন্দরভাবে পাওয়া যাবে। পাওয়া যাবে আপনি অন্য জায়গায়, অন্য মিছিলে পাওয়া যাবে। আমি আপনাকে বলতে চাই, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে। বলেন না সকল ক্ষমতার উৎসকে? দেখেন জনগণ বলছে, আপনার বলছে আল্লাহ। মুখ ঠিক আছে? আপনাদের মুখ ঠিক আছে? বলুন, সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। মনে হয় না, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ কি বলে? সকল ক্ষমতার উৎসকে জনগণ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা কি করে বললেন আপনি? এই যে এটাও বলছেন, আবার মসজিদে গিয়ে বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, যাবতীয় ক্ষমতার উৎসকে আল্লাহ। এটা কোরআনের আয়াত, মসজিদে গিয়ে বলছেন। আর বাইরে এসে কি বলছেন? জনগণই সকল ক্ষমতার উৎস। কত বড় শিরিক করলেন আপনি এটা। ও, মায়ের নামে কসম করলেই শুধু কি হয়? শিরিক হয়, তাই না? তাবিজ ঝুলালে শিরিক হয়, শুধু মাজারে টাকা দান করলে শিরিক হয়, কথায় শিরিক হয় না? এমন কোন রাজনীতিবিদ আছে বাংলাদেশে প্রচলিত রাজনীতির সাথে জড়িত, তারা এই কথা বলে না সকল জনগণই সকল ক্ষমতার উৎস? বলে না? এটা না করলে গণতন্ত্রের সূত্রই নাই। আপনি কি জানেন গণতন্ত্র একটা ধর্ম, সমাজতন্ত্র একটা ধর্ম, ধর্মনিরপেক্ষতাবাদ একটা ধর্ম, পীরতন্ত্র একটা ধর্ম, দর্শনতন্ত্র তরিকাতন্ত্র একটা ধর্ম, এক একটা। ইসলাম যে আলাদা। দুইটাই মানলেন কেন আপনি? যে না, দুইটাই মানলে পাক্কা মুনাফিক, শাস্তি আরো বেশি হবে। সূরা বাকারা 85 নম্বর আয়াত খুলুন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিক ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা কিতাবের এক অংশ মানবে আর এক অংশ মানবে না, এদের অবস্থাটা কি হবে? দুনিয়াতে লাঞ্ছিত হবে। অফিল আখিরাতে ইরদ্দুন ইলা শাদ্দিল আযাব, কিয়ামতের মাঠে তাদেরকে কঠিন শাস্তির দিকে নিক্ষেপ করা হবে। 86 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফালা ইউখাফফাফু আযাবুহুম, তাদের শাস্তি হালকা করা হবে না। আমি মুনাফিক। আল্লাহ বলছেন 208 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ রূপে। আমাকে পরিপূর্ণ রূপে ইসলামকে মানতে হবে। এক ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, দর্শন, থিওরি, ইজম, মতবাদ মানা যাবে না, প্রত্যাখ্যান করতে হবে। দ্বিতীয় কথা বলে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্যই হলো আপনার ইবাদতে যে শরীক হয়ে গেছে, ইবাদত কবুল হবে কি করে? আপনি কাঁদছেন বসে বসে মসজিদে, যে না, আপনাকে এখানে বুঝ দিয়ে যায়, বলে যায় আমার সাধ্য অনুযায়ী এটা হবে না। সূরা সফ 9 নম্বর আয়াতে একটু খুলে দেখুন, আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরা আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে পৃথিবীতে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীনে হক দ্বারা। উদ্দেশ্য হলো পৃথিবীতে প্রচলিত যাবতীয় ধর্ম, দর্শন, ইজম যত দিন চালু আছে সবগুলোর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য পাঠিয়েছেন। তাহলে আপনি যে দুইটা নিয়েই চলছেন পাশাপাশি, তাই না? অসম্ভব।
এটা শিরক। যে কোনো দিবস পালন করা, আপনার বাপের দিবস পালন করা শিরক। ও মারা গেছে 1 জানুয়ারি, তাই আপনাকে দিবস পালন করতে হবে? ওই দিনের কোনো বরকত আছে? ওই দিনের কোনো বরকত নেই। যে গাছতলায় 7544 নম্বর হাদিসটা খুলুন, মুসান্নিফ ইবনে শাইবার মধ্যে আসছে যে গাছের তলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছিলেন। যখন শুনলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যে এই গাছের তলায় মানুষ জড়া হচ্ছে, তিনি বললেন গাছটা কেটে ফেলে দাও। উমর রাদিয়াল্লাহু গাছ কেটে দিলেন। হাজরে আসওয়াদ এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের মাঠে হাজরে আসওয়াদকে নিয়ে আসা হবে, ওয়ালাহু আইনান, দুইটা চোখ থাকবে, এই দুই চোখ দ্বারা ইয়ানজুরু বিহিমা, দুই চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে, ওয়ালাহু লিসানুন, তার জিহ্বা থাকবে, ইয়াতাকাল্লামু বিহা, হাজরে আসওয়াদ কাল কিয়ামতের মাঠে কথা বলবে, ওয়া ইয়াশহাদু লিমাস্তামাল বিহাক্কিন, তিনি যে ব্যক্তি তাকে ভালো অর্থ সঠিক নিয়তে চুম্বন করেছে কাল কিয়ামতের মাঠে তার পক্ষে সাক্ষী দিবে। এটা হল হাজরে আসওয়াদ। এটাকে লক্ষ্য করে বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, ইন্নাকা হাজার লা তাজাররু ওয়া লা তানফু, এই শোনো, তুমি পাথর মাত্র, ক্ষতিও করতে পারো না, উপকারও করতে পারো না। আল্লাহর নবীকে চুম্বন করতে দেখেছি তাই তোমাকে চুম্বন করি। আপনি ভাবলেন কি? আর 1 ফেব্রুয়ারিতে আপনার বাপ মারা গেছে, সারা জীবন ওই দিনের পূজা করছেন। যেদিন জন্ম নিয়েছে আপনার শিশু বাচ্চাটি, ওই দিন আপনার জন্মদিবস পালন করছেন। আপনাকে দেখতে খুব ভালো লাগে, কিন্তু ঘরের অবস্থা ভালো না, ভালো না, অবশ্যই ভালো না। আপনার বাড়িতে এখন গেলে পাওয়া যাবে কি জানেন? আপনার স্ত্রীর ছবিটার দেওয়ালে টাঙ্গানো আছে, আপনার ছবিটা শোকেসে বাধাই করা আছে, কত সহজ। আপনার বাচ্চাটা এবং আপনি সহ ছবি তুলে বাধাই করা আছে সুন্দর করে, অথবা আপনার বাপের ছবি আছে, না থাকলেও আপনার কথিত নেতার ছবি আছে, বড় বড় ছবি। আপনার বৈঠকখানায় ঢুকলে লজ্জায় মাথা নুয়ে যায়, ঢোকা যায় না। অফিসে টাঙ্গাইছেন না কেন বাধ্যতামূলক, কিন্তু আপনার বৈঠকখানায় কে ছবি টাঙ্গাতে বললো? আমার গুনাহ, এক বৈঠকখানা থেকে 37টা ছবি নামিয়েছি, 37টা ছবি, সব নেতা নেত্রীর ছবি টাঙ্গে রাখছে বড় বড় করে। ও, এরপরেও আপনি মসজিদে গিয়ে সালাত আদায় করছেন, ভণ্ডামি করার জায়গা পান না। আপনি কে সালাত পড়তে বলেছে? আপনার মতো মুসল্লির কারণে সমাজে প্রভাব পড়ে না, সমাজে আপনাকে মূল্যায়ন করা হয় না, কপালে ঘাঁটি পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলিয়াতের আহ্বান করে, ফাহুয়া জুযা মিন জাহান্নাম, সে ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে। ওয়া ইন সামা ওয়া সাল্লা জাহান্নাম মুসলিম, যদিও সালাত আদায় করে, যদিও সিয়াম পালন করে, যদিও নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করে, তবু জাহান্নামে যাবে। আপনি শুনেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। ওই হাদিস জয়ীফ, চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি, আর সালাত সিয়াম হজ জাকাত হলো চাবির দাঁত। খুলুন সহিহ বুখারী 165 পৃষ্ঠা খুলুন, স্পষ্ট ওই হাদিসের মধ্যে 2 জন রাবী আছে, সুলাইম ইবনে কারাম, আবু ইয়াহইয়া আল কাত্তাত, 2 জন দুর্বল রাবী। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, হাদিস জয়ীফ, এই হাদিস চলবে না। সহিহ বুখারী খুলুন, আরেকটা হাদিস 806 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহ হারামা রাসুদাল আলান নার, জাহান্নামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সেজদার স্থানকে হারাম করে দিয়েছেন। সব পুড়িয়ে ফেলবে জাহান্নাম, কিন্তু সেজদার স্থান পোড়াতে পারবে না। যে না সুবহানাল্লাহ বলে লাভ নাই। আমি বললাম হাদিসটা এই জন্য যে মুসল্লিও জাহান্নামে যাবে, এই হাদিস প্রমাণ করে। সব পুড়িয়ে ফেলবে, সেজদার স্থান পোড়াতে পারবে না। কেন? কোন মুসল্লি সে? ওই মুসল্লি, কালকে যদি আপনার শালার বিয়ে হয়, বউটাকে আপনি এত সুন্দর করে সাজাবেন, সাজায়া আপনার দেওয়া গহনা, আপনার শ্বশুরের দেওয়া, আপনার আত্মীয়র দেওয়া, একেবারে পরীর মতো করে সাজাবেন, সাজাইয়ে মোটর সাইকেলের পিছনে বসায় বিয়ে খেতে চলে গেলেন। ওহো, আপনি দায়ুস খোঁজার জন্য যাচ্ছেন কোথায়? আমেরিকায়, ব্রিটেনে। কোথায় যাচ্ছেন দায়ুস খোঁজার জন্য? ভারতে। দায়ুস আপনি নিজেই। শুধু তাই, আপনি কেমন মুসল্লি? আপনার বাধা দিতে পারলো না? না, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত বাধা দিবে অশ্লীল নোংরা কাজ থেকে। 1 বছর না চলে, 6 মাস না চলে, 2 বছর কেমনে চলে, 30 বছর যাবত আপনি সালাত আদায় করছেন আর ওই নোংরা কাজ করেই যাচ্ছেন, সুদ খেয়েই যাচ্ছেন। আসলে সালাত পড়েন আপনি? আল্লাহর দাবি হলো সালাত পড়লে নোংরা কাজ সে করবে না, অশ্লীল কাজ সে করবে না।
30 বছর যাবৎ সালাত আদায় করছেন, আপনি সুদও খাচ্ছেন, হজও মাঝখানে আপনার করেছেন 50 বার। আশ্চর্য ব্যাপার একটা না। তাহলে কোন সালাত পড়ছেন যে সালাত কাজ করছে না, আপনার ভিতরে কাজ করে না কেন? এখন কয়েকটা স্পট, তার মধ্যে একটা হলো আপনি আপনার মেয়েটাকে শিক্ষা সফরে পাঠালেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, গাজীপুর কলেজ থেকে পাঠালেন শিক্ষা সফরে। গেছে কোথায়? সেন্ট মার্টিন। গেছে কোথায়? জাফলংয়ে গেছে। ইন্টারে পড়ে একটা মেয়ে, আর বন্ধুদের সাথে আপনি পাঠালেন, টিচারদের সাথে পাঠালেন। আপনি কি মনে করলেন টিচারেরা আল্লাহর ফেরেশতারা? এদের মধ্যে ষড়রিপু নেই? আপনি কি জানেন যখন শিক্ষা সফরে গাড়িতে উঠে ওই মেয়েটা কি পোশাক পরেছিল? আরো আশ্চর্য লাগে, এক নেতা ঢাকা থেকে এসেছে, বিশাল এখানে সমাবেশ, ওই মঞ্চে আপনি উপস্থিত, আপনার মেয়েটি ইন্টারে পড়ে, কলেজে পড়ে, এই মেয়েটি নগ্ন হয়ে সেজে এই লাখো জনতার মাঝে নাচতেছে আর গান গাচ্ছে, আর আপনি হাততালি মারছেন। আপনি কি বাপ আসলে? আপনি আজকে গলার দেড়ে মরে যান। আপনি এই কাজ করলেন কেন? মেয়েটাকে জন্ম দিয়েছেন আপনি, আবার মসজিদে এসে ঠুক মারেন, আপনি মসজিদের সভাপতি হওয়ার চেষ্টা করেন আপনি। হ্যাঁ, ও বুঝলেন না, একেই বলে জাহেলিয়াত। আল্লাহ নবী বলছেন জাহেলিয়াতের সাথে যে জড়িত হবে ওই ব্যক্তি সালাত পড়লেও জাহান্নামে যাবে, সিয়াম পালন করলেও জাহান্নামে। মুসলিম বলে গর্ব করলে কোথায় যাবে? হাদিস তো বুঝাতে পারছি না আপনাদেরকে। এটা করলেন কেন? আজকের সবচেয়ে নোংরাপনা হচ্ছে আপনি খোঁজ রাখেন না। 14 ফেব্রুয়ারির এই নোংরা দিবসে আপনি আপনার মেয়েটাকে একেবারে লেলিয়ে দিলেন, খোঁজ রাখলেন না। 31 নাইটে 21 ফেব্রুয়ারিতে 26 মারছেন। কালকে 21 ফেব্রুয়ারির চিত্র দেখলাম, ওই যে চন্দ্রিমা উদ্যান নাম রেখেছে এখন জিয়া উদ্যানটাকে, সেখানে যে কি নারী পুরুষের একাকার অবস্থা। ওই মেয়েগুলো কি হিন্দুর মেয়ে নাকি? ওটা মনে হয় এটা হিন্দুর মেয়ে, তাই না? হলো হিন্দুর মেয়ে। কয়জন হিন্দুর মেয়ে? আর আপনার মেয়ে ওখানে আছে। পহেলা বৈশাখের নামে যে দিবস উদযাপন করা হয়, গোটা দেশে নোংরামিতে আর নষ্টামিতে পরিপূর্ণ। যে দেশের বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র প্রফেসর বানরের মুখোশ পরে রাস্তায় ঘুরে, যে দেশে বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর সিনিয়র প্রফেসর কুকুরের মুখোশ পরে রাস্তায় ঘুরে, ওই দেশে শিক্ষা ব্যবস্থা চালু আছে বলে বিশ্বাস করা যায় না। শিক্ষিত জাতি কাকে বলবেন আপনি? আর বলছে হলো এটা বৈশাখী সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি। বেটা, তোমার বাপ কোনোদিন এই সংস্কৃতি দেখেছে? বাঙালি সংস্কৃতি বললে কেন তুমি? আপনি চিন্তা করুন, ভাবুন একটু। 21 ফেব্রুয়ারির দিনে আপনি ভাষা দিবস পালন করছেন। কোথায় করছেন? খাম্বার কাছে গিয়ে ফুল ঢেলে, কোটি কোটি লক্ষ লক্ষ ফুল দিয়ে আপনি চেষ্টা করছেন। ওরাই আবার বাইতুল মুকাররমের প্রথম কাতারে জায়নামাজ নিয়ে উপস্থিত। অত সহজ? হ্যাঁ, ভাবলেন কি করে যে না আপনারা ইবাদত কবুল না হওয়ার কারণটা কি? আপনি যে মুশরিক। একদিক থেকে আপনার ভিতরে শিরিক ঢুকে ঢুকে সব নষ্ট হয়ে গেছে। এক জাহিলিয়াত হলো মূর্তি পূজার জাহিলিয়াত, আর এক জাহিলিয়াত হলো নগ্নতার জাহিলিয়াত। চলছে সমাজের সমানে একই রূপে। বিশ্ববিদ্যালয়ে যা চলছে, কলেজগুলোতে যা চলছে, বেশি কিছু মনেই করে না। চ্যান্সেলর সাহেব তো কিছু মনেই করে না। উনি থাকেন সমস্ত নিরাপদ দূরত্বে বসে থাকেন, সব বিশ্ববিদ্যালয়ের তিনি চ্যান্সেলর। কাল কিয়ামতের মাঠে কি হবে? এই বিশ্ববিদ্যালয়ের মাঠে যে নষ্টামি চলেছে, তুমি কি উদ্যোগ নিয়েছো? জবাব দাও। এক ধাপ তুলতে পারবেন না আপনি, নাহলে দায়িত্ব ছেড়ে দেন আপনি। না, আপনাকে বোঝাতে পারছি না, আপনাকে বোঝানোর চেষ্টা করছি। অন্তত আপনার মেয়েটাকে আপনি হেফাজত করার চেষ্টা করুন। আপনার মেয়ে এত সুন্দরী একটা মেয়ে, কেবল ছোট ছোট কথা বলা শিখেছে। একটা কবিতা বললে কত সুন্দর তার কণ্ঠ। প্রথম কাজ আপনার কি হলো জানেন? একটা মাস্টার রাখছেন হারমোনি কিনে দিয়ে গান শেখার জন্য। ছি 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 ছি, আপনি বাপ হলেন? আপনি কিসের বাপ? আর একটা কাজ করছেন, বৌমার বিয়ে দিচ্ছেন, বৌমাকে নিয়ে আসছেন কোথাতে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে মাস্টার্স করা। গর্বের শেষ নাই। এমন বৌমা পেয়েছেন আপনি, চুলগুলো আগে থেকে ছোট করে রাখছে, হাতের কুনিগুলো অর্থাৎ নখগুলো এত বড় করে রাখছে যে একেবারে কুকুর দেখলে লজ্জা পাবে। কেন? মাথায় একটা টিপ দিয়ে রাখছে। আর যে পোশাক পরছে, আরে বুরকা তো নেই, উড়নাটাও নাই।
কি এই বৌমাকে নিয়ে এসে গাজীপুরে ছায়াবীতিতে রাখছেন, ও যত আত্মীয়র বাসায় যাবে সব আত্মীয় বাসায় নোংরামি ছড়াবে, আপনিও দোষী। আবার চা স্টলে বসে থেকে মসজিদে বসে গর্ব করছে না, আমার বৌমা খুব শিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে মাস্টার্স পাস করেছে, এখন পিএইচডি করার জন্য লন্ডন যাওয়ার চেষ্টা করছে। হাই রে বৌমার সম্মান আপনার, সুনাম করেন। আপনি নিজে নষ্ট হয়েছেন, ছেলেটাকে নষ্ট করেছেন, পরিবারকে নষ্ট করলেন, প্রজন্মকে নষ্ট করলেন। ওই মহিলা কেমন শিক্ষিত মহিলা, ওই মহিলা বড় মূর্খ জঘন্য ডাইনি মহিলা। এটা এই মহিলাকে আমি সম্মান করতে জানি নাই। ও আবার দুঃখ করছেন, ছেলে সালাত আদায় করে না। বলুন তো দেখি, ছেলে সালাত না পড়লে আমার কোনো অপরাধ হবে? আপনি গড়ে তুলেছেন যে ওইভাবে, সালাত পড়বে কেন? ডিমান্ড নিয়ে বৌমাকে বিয়ে দিয়েছেন, আপনি নিজে বিয়ে করেছেন, আপনার কথা শুনবে? একেতে চাকরি নিয়েছেন, বাড়িটাও শ্বশুরের, যদি একটা ধমক দেন তখনও বলবে যে খাটে শুয়ে থাকো ওইটা আমার বাপের টাকার, যে গাড়িতে অফিসে যাও ওইটা আমার বাপের টাকার, বাড়িটা আমার বাপের টাকার, কথা হিসাব করে বললো। আপনার তখন দাপট শেষ, আপনার ওখানে বিড়াল। প্রথমেই ভুল করেছেন আপনি। একেতে এই টাকার হিসাব কিয়ামতের মাঠে দেওয়া লাগবে, এই জন্য তো কথা শুনে না। বন্ধুরা, মাঝখানে আমি চলে এসেছি, এই নোংরামি আড্ডাপনা বন্ধ করুন। কোন মহিলারা রাজপথে হাত উঁচু করে মিছিল করে, শহরের মধ্যে বলে যায় আপনাদেরকে যে জাহেলিয়াত শুরু হয়েছে, যে নোংরামি শুরু হয়েছে। এদেশে 40টি নারীবাদী সংগঠন রয়েছে। নারীবাদী সংগঠনগুলোর মৌলিক উদ্দেশ্য হলো, এরা হলো আমেরিকাপন্থী, এরা হলো ব্রিটেনপন্থী। যে সমস্ত এদেশের দিন দরদি মহিলারা বুরকা পরে ঘরে অবস্থান করে, এদের থেকে ঘর থেকে বের করে নেওয়ার চেষ্টা করে। মূলত উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য এটা। নারীদের অধিকারকে সমুন্নত করা এদের অধিকার, এদের মূল লক্ষ্য নয়। কেন কুলেজ প্রতিযোগিতায় বাংলাদেশে কিভাবে চলে, সুন্দরী প্রতিযোগিতা কিভাবে দেশে চলে, চ্যানেল লাক্স প্রতিযোগিতা কিভাবে চলে দেশে, সমস্ত সুন্দরী মেয়েদেরকে ঢাকায় ডেকে নিয়ে এসে যে নষ্টাপনা করা হয়, এই দেশে কিভাবে চলতে পারে? আপনি আপনার মেয়েটাকে সেখানে পাঠালেন কেন? আপনার বোধের প্রশংসা করছে। আপনি এতই বেন্না শ্রেণীর মানুষ, এতই ইতর শ্রেণীর মানুষ, আপনি একটা আল্লাহর প্রদত্ত সুন্দরী মেয়ে আপনাকে আল্লাহ একটা দিয়েছে, তাকে মানুষের খাদ্য বানালেন কেন? কেন বানালেন? এই নারীবাদী সংগঠনগুলো কি মহিলাদের ইজ্জত রক্ষা করতে চায়? যে না, যে দেশে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে, আজ পর্যন্ত নারীবাদী সংগঠনগুলো ওই ছেলের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেনি, রিট করেনি, রাজধানীতে মিছিল করেনি। গোটা দেশে 22টি জেলায় 22টি বেশ্যায় আছে, প্রতিদলে আছে, হাজার হাজার মা বোনকে বৈধভাবে ধর্ষণ করা হচ্ছে। নারীবাদী সংগঠনগুলো আজ পর্যন্ত দাবি জানায়নি এই প্রতিদলয় বন্ধ করা হোক। করেছে। ওরা কি চায় আসলে? ওরা কি চায়? সেরেপ একটা ভুয়ামি। এরা বাংলাদেশের ঐতিহ্য রাখতে চায় না, এরা নিয়ে আসতে চায় আমেরিকার ঐতিহ্য, ব্রিটেনের ঐতিহ্য নিয়ে আসতে চায়, ইন্ডিয়ার ঐতিহ্য নিয়ে আসতে চায়। আপনার স্ত্রী যেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত না হয়। আমি মহিলাদের সম্পর্কে অন্যদিন করলে আলোচনা করব। আপনি তরুণ ছেলে, আপনাকে লক্ষ্য করে বলছি, হে ছাত্র, তুমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র, তোমার মাধ্যমেই এই সমস্ত দিবস পালিত হয়। তুমি যদি ঘরে বসে থাকো, তোমার নেতার সাহস নেই, এক পাগে মঞ্চে যায়। ওই মঞ্চের আয়োজক তুমি নিজেই। তোমার মধ্যে আলীর তারুণ্য ছিল, খালিদ বিন ওয়ালিদের তারুণ্য ছিল। তুমি নিজে এই দেশের প্রেক্ষাপট পরিবর্তন করতে পারতে। তুমি ইবাদত করছো মানে তোমার যে চরিত্রের দিক নষ্ট হয়েছে। বন্ধুরা আমার, আর এগিয়ে যেতে চাচ্ছি না। আমি একটা পয়েন্ট বলতে গিয়ে দেখে আসছি ওই জায়গায়। সেই জায়গাটা হলো যে ইবাদত করবেন সেই ইবাদত যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হয়। এই তরিকায় ক্ষেত্রে আমরা অনেকটাই দুর্বল। শুধু সালাদটা ধরেন, আপনি যে সালাদটা বলি, বাংলাদেশে যে সালাদ প্রচলিত আছে, এই সালাদ কি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাদ? অথচ আল্লাহ নবী শর্ত করছেন, সহিহ বুখারী 631 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 88 পৃষ্ঠা, মূল বুখারী, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এই সালাত জানাজা হোক, এই সালাত ইদাইন হোক, এই সালাত বেতের হোক, তাহাজ্জুদ হোক, তারাবি হোক,
সুন্নাত হোক ফরজ হোক, সব সালাত আদায় করা লাগবে একজন ব্যক্তির তরিকার। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি তো হুজুরের তরিকায় বাদ দিতে পারেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা কিভাবে নিয়ে আসবেন? হ্যাঁ, না, আগে এটা বাদ দিন। যেমন কিছু উদাহরণ দেই, আপনি সালাত শুরুই করছেন ভুয়া আমল দ্বারা, জায়নামাজে দাঁড়িয়েই পড়ছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম এই দোয়া পড়েননি, আজকে আপনাকে বাদ দিতে হবে। ওযু করার পরে সির্ফ জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে কান অথবা কাঁধ বরাবর হাতটা তুলে আপনি হাতটা বুকের উপরে রাখবেন, কানের লতির নিচে হাত স্পর্শ করা। এই মর্মে 737 নম্বর হাদিস আবু দাউদে আসছে। এই হাদিসটা কি আবু দাউদ নিজেই জয়ীফ বলেছেন, বরং হাতটা থাকবে কাঁধ অথবা কান বরাবর, নট এইরকম। এই বুড়ো আঙ্গুলি কানের লতিতে স্পর্শ করতে হবে, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই। বলছিলাম ওযু করার পরে আপনি আসমানের দিকে তাকিয়ে দোয়া পড়বেন, এই হাদিস ঠিক নয়। শুধু পড়বেন আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে কি পড়বেন? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। শেষ, শুরুতে বিসমিল্লাহ, শেষে এই দোয়া। কিন্তু যেটা চালু রেখেছে ওযুর পরে সূরা কদর পড়তে হয়। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি বলছেন কি জানেন, যে উঁচু জায়গায় বসতে হবে, খালি গায়ে ওযু করা যাবে না। অনুরূপভাবে অজুকর পানি যেন সিটে গায়ে না পড়ে, তাহলে গায়ে শরীরটা অপবিত্র হয়ে যাবে। এই কথাগুলো অতিরিক্ত যোগ করেছেন। বসলে কেবলামুখী হয়ে বসতে হবে, এটা কেবলামুখী হয়ে বসতে ওযু করার সময় কোনো শর্ত হাদিসে নাই। আর এইগুলো আমরা করছি, প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় পৃথক পৃথক দোয়া বলা লাগবে, যে না এগুলো চলবে না। প্রথম দোয়া শুধু বিসমিল্লাহ, শেষে শুধু এই দোয়া বলতে হবে যেটা আমরা পড়ে থাকি। এটা আপনি সালাতটাকে পরিশুদ্ধ করার আগে ওযুটাকে পরিশুদ্ধ করুন। মনে করুন আমাদের দেশে চালু আছে মাথা মাসা করার সময় কিভাবে করেন, এইভাবে নিয়ে এইভাবে করেন, এটা হলো। আবার আলাদা পানি নেওয়ার পরে কান মাসা করেন, তাই না? আলাদা পানি যারা নেন আজ থেকে আর নেবেন না, একসঙ্গে মাথা এইভাবে ধরে পিছনে নিয়ে যাবেন, পিছন থেকে সামনে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে একই সঙ্গে কান মাসা করবেন। এইটা হলো সুন্নাত। মাঝখানে পানি নেওয়ার হাদিস আছে বাইহাকিতে, এই হাদিস জয়ীফ, এটা চলবে না। সহিহ বুখারীর হাদিস হলো একসঙ্গে মাথা এবং কান মাসা করা। আপনাকে আর একটা প্রশ্ন করি, মুখে এবং কুলি করার সময় আপনি আলাদা করে করেন না একসঙ্গে কুলি এবং নাকে পানি দেন? একসঙ্গে, আলাদা। তো দুই ধরনের মানুষ আছেন এখানে, বোঝা গেল। সহিহ বুখারী 31 পৃষ্ঠা খুলুন, হাদিসটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তানশাকা মাজমাজা ওয়াস্তানশাকা বিকাফাতিন ওয়াহিদাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলি এবং নাকে পানি দিতেন এক চুল্লু পানি দিয়ে, এক চুল্লু পানি নিয়ে অর্ধেক মুখে অর্ধেক নাকে। 5টা হাদিস বর্ণিত হয়েছে। আর পৃথক করে যে হাদিস, এটা হলো কুদরির মধ্যে আছে, ফতোয়ায়ে হানফিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতোয়া এটা নয়। অথবা একসঙ্গে দিবেন। আপনি একটু ভাবেন কত ভুল আছে সালাতের মধ্যে। শুধু এটা নয়, ওযুর ফরজ কয়টা? সবাই জানে 4টা। হ্যাঁ, কোরআন হাদিস আছে এটা। খুব দুঃখজনক অবস্থা। পৃথিবীর কোনো হকপন্থী বিদ্বান, বিশেষ করে উপমহাদেশ ব্যতীত ওই দেশের কোনো বিদ্বান 4টা ফরজ বলেননি। ওযুর ফরজ 6টা। 4টা তো আপনারা জানেন, হাত ধোয়া, মুখ ধোয়া, তারপরে মাথা মাসা করা আর পা ধোয়া, এই 4টা। মাথা মাসা করা এটাও ভুল, কান সহ মাথা মাসা করা, এইভাবে বলতে হবে। কান মাসা করা কি ফরজ নয়? কান মাসা করা ফরজ। আল উযনান মিনার রাসে, কান হলো মাথার অন্তর্ভুক্ত, কান মাসা করা ফরজ বলতে হবে। কান সহ মাথা মাসা করা, এই উপমহাদেশের তৈরি হলো এটা। কুদরির মধ্যে আসছে যে ওযুর ফরজ হলো কয়টা? 4টা। যে না, 6টা। আর 2টা কি? যেভাবে বর্ণনা করা হয়েছে ওইভাবে ধোয়া, এই একটা। কেন আল্লাহ বলেন ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদাকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ রুউসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এইভাবে ধুতে হবে। আপনি আগে পা ধুয়ে নেবেন, তারপর হাত ধুয়ে নেবেন, তারা চলবে না। এক। আর একটা 6 নম্বরটা হলো
পরস্পর ধুতে হবে। মনে করলেন যে হাত আর মুখ ধুয়ে নিলাম, নেওয়ার পরে খানা খেয়ে নিলাম, নেওয়ার পরে আবার একটু পা ধুয়ে চলে যাবো মসজিদে, এটা চলবে না। একসঙ্গে ধুয়ে ফেলতে হবে। মানে ডান পাটা আগে ধুয়েছেন, তাড়াহুড়া করে আর একটা কাজ করে নিলেন, একটু পরে আর বাম পাটা ধুয়ে নিলেন, নিয়ে মসজিদে চলে গেলেন, এটা চলবে না। আল মুতাওয়ালা বলা হয়েছে, এটা একটা ফরজ, এটা কোরআন দ্বারাই ফরজ করলাম। কেউ বলেছেন 7টি, ইদা কুমতুম ইলা সলা আইদা আরাদতুম, যখন সালাতের ইচ্ছা করবে, এটা হলো নিয়াত। এটা বলেছেন ফরজ নিয়াত। 4টার তো কোনো দলিলই নাই, হয় 6টা নয়তো কয়টা 7টা। দুঃখ পেলাম আমি, এটা হলো আমাদের চিত্র। সালাতের ক্ষেত্রে রফুল আয়দান করতে হবে, এটা হাদিস আপনার জানা। একটা হাদিস, 2টা হাদিস নয়, 1টা 2টা হাদিস নয়, 4 শতাধিক সহি হাদিস বর্ণিত হয়েছে এই মর্মে যে রফুল আয়দান করতে হবে। সাহাবী উকবা ইবনে আমের বলছেন, একবার রফুল আয়দান করলে 10 নেকি হবে। আমরা কেউ করি না। আলবানি হাদিসটা নিয়ে এসে বলছেন, আরে শুধু 10 না, একবার রফুল আয়দান করে 10 থেকে 700কে দ্বিগুণ করা হবে। কেউ করি না। 4 খলিফা সহ, আশারে মুবাশশারা সহ 25 জন সাহাবী কর্তৃক 4 শতাধিক হাদিস বর্ণিত হয়েছে রফুল আয়দানের পক্ষে। শুধু একটি হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদে, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে একবার রফুল আয়দান করা। ইবনু মাসউদের হাদিসটি বর্ণনা করার পরে ইমাম আবু দাউদ বলছেন যে হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিইন লাইসা হুয়া বিসহিহিন। বলছেন যে হাদিস, এটা সংক্ষিপ্ত একটি হাদিস, বড় হাদিসের, এই হাদিস সহিহ নয়। কে বললেন? যিনি বর্ণনাকারী তিনি বললেন হাদিস জয়ীফ। আমি কেন টানাপাড়া করছি সেটা নিয়ে? আমি জোরে বলবো কি আস্তে বলবো এর দ্বন্দ্ব আছে। খুলুন তিরমিজি, 1200 বছর আগের ফায়সালা। ইমাম তিরমিজি 2টা হাদিস নিয়ে আসছেন, আমিন আস্তে বলা, জোরে বলা, নিয়ে সেবার বলছেন কি জানেন? যে ইমাম বুখারীকে বলতে শুনেছি হাদিস সুফিয়ান আসাহু মিন হাদিসে শুবা। শুবার হাদিসের চেয়ে সুফিয়ান বর্ণিত জোরে আমিন বলার হাদিস অধিকতর সহিহ। 57-58 পৃষ্ঠা খুলুন, আগেই ফায়সালা হয়ে গেছে। সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তেই হবে, শুধু সূরা ফাতিহা। জহর এবং আসরে সূরা ফাতিহার সাথে আরো 2টি সূরা পড়া যাবে যদি মুক্তাদি হয়। এটা হাদিস 844 নম্বর হাদিস, ইবনে মাজাহ খুলুন। ভাবে ফতোয়া যেটা, হাত বুকের উপরে বাঁধতে হবে, নাভির নিচে হাত বাঁধার যে 4টা হাদিস রয়েছে, এই 4টা হাদিস কি ইমাম আবু দাউদ আজ থেকে 1200 বছর আগে জয়ীফ বলেছেন। বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ। জাল জয়ীফে একবারে ভর্তি আমাদের আমলগুলো, একবারে ভর্তি। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তেই হবে। আল্লাহর নবী পড়লে আপনার কি ঠেকা বাঁধলো পড়তে? সমস্যাটা কি? তিরমিজি খুলুন 98 এবং 99 পৃষ্ঠা, সহিহ বুখারী খুলুন 178 পৃষ্ঠা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূরা ফাতিহা পড়ে বলছেন লিতালামু আন্নাহা সুন্নাতুন, আমি জোরে পড়লাম এই জন্য তোমরা জানতে পারো সূরা ফাতিহা পড়া সুন্নাত। সহিহ বুখারীর হাদিস এটা আমরা বাদ দিয়েছি। বেতের সালাত একটানা 3 রাকাত পড়তে হবে, মাঝখানে তাশাহুদ পড়া যাবে না, এই হাদিস জয়ীফ। ইমাম দারাকুতনি নিজে হাদিসটা বর্ণনা করেছেন, 1670 নম্বর হাদিস হলো সহিহ, 72 নম্বর হাদিসটা জয়ীফ। জয়ীফটা চালু করা হয়েছে, সহিহটা বাদ দেওয়া হয়েছে, চলবে না। বেতের সালাতে কুনুত পড়তে হবে, আল্লাহুম্মা দিনি ফিমান হাদায়েত ওয়া আফিনি ফিমান আফায়েত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লায়েত। আমার দেশে পড়া হয় কোনটিয়া? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা নাস্তাগফিরুকা। এটা কুনুত নাজেলা, ফরজ সালাতে পড়তে হয়। দেশের উপরে বিপদ আসলে এটা কুনুতুল বেতের নয়। কুনুতুল বেতের রাসূলের শিক্ষা তার নাতিকে শিক্ষা দিয়েছিলেন কি? আল্লাহুম্মা দিনি ফিমান হাদায়েত ওয়া আফিনি ফিমান আফায়েত। তার একটা পদ্ধতি আছে, আল্লাহু আকবার বলে হাত বেঁধে আবার পড়া, এর কোনো দলিলই নাই পৃথিবীতে। আরো অনেক সমস্যা আছে। আমি একটা বই লিখেছি জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। অনেক ভাই পড়েছেন, বুঝতে পেরেছেন, আপনারাই মূল্যায়ন করবেন। আমি সব সালাতের বিষয়টা তুলে ধরার সেখানে চেষ্টা করেছি। আমরা যে সালাতটা আদায় করি, আজ পর্যন্ত ইমামকে বুঝাতে পারলাম না মসজিদে ঢুকে 2 রাকাত সালাত পড়তে হবে। এমনকি জুমার দিনেও যদি ঢুকে ইমাম খুতবা দেয় তবুও কি করতে হবে? সালাত পড়তে হবে। সহিহ মুসলিমের হাদিসটা খুলুন 287 পৃষ্ঠা। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন আর গিয়ে বসেছেন এক সাহাবী, এই সালাত পড়েছো? না। কম দাঁড়াও, 2 রাকাত পড়ো, সংক্ষিপ্ত 2 রাকাত পড়ো, বসো। তাহলে বাইতুল মুকাররমের ইমাম কত মর্যাদাবান ব্যক্তি,
তিনি খুতবা দেওয়া অবস্থায় নাকি সালাত পড়া যাবে না। চিন্তা করেন, ওটা তো আছেই যে চলছে, এটা ফজিলত আছে। মসজিদে ঢুকে সালাত আদায় করলে 2 রাকাত। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী বলছে, বেলাল তোমাকে দেখছি আমার সামনে যে জান্নাতে কটকট করে হেঁটে যাচ্ছ। ঘটনা কি? তিনি বলছেন আমি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তাম। তো বলেছেন হ্যাঁ, এই 2 রাকাত সালাতই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। পায়ের সঙ্গে পা মিলিয়ে সালাত আদায় করলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাফাল্লাহু লাহু দারাজাতান, ওই ব্যক্তির জন্য আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দেন। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে। কেউ মানে না, আল্লাহর নবীকে কেউ মানে না। যে সালাত চালু আছে এই সালাত হলো মানুষের রচনা করা সালাত, মাযহাবী সালাত, ইমামের নামে চলছে, এই সালাত পড়া যাবে না। আপনাকে সালাত শুরু করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। গোটা বাংলাদেশ এটাই চালু আছে। রাসূলের তরিকায় সালাত না হলে চলবে না। বন্ধুরা আমার, 3 মিনিট সময় আছে, একটা প্রসঙ্গ বলবো, সেটা হলো হালাল রুজি ইবাদত কবুলের পূর্ব শর্ত। রুজি কি হালাল? না না না, রুজি হালাল নয়। উদ্দেশ্য ঠিক আছে, পদ্ধতি ঠিক আছে, হয় না কেন? আপনি ঘুষ খেয়ে যে জামাটা কিনেছেন ওই জামা পরে সালাত পড়তে গেছেন, কোনোদিনই হবে না। হালাল রুজি ইবাদত কবুলের পূর্ব শর্ত। একটা হাদিস আজকে গাজীপুর শরীফপুর মসজিদে বললাম, আপনি মসজিদে যদি 1 টাকা চুরি করেন, মেম্বার হয়ে যদি 1 বান্ডিল চুরি করেন, কি হবে? যে যতটুকু চুরি করবে কাল কিয়ামতের মাঠে আপনার কাঁধে তুলে দেওয়া হবে। যদি এখান থেকে হাঁটা শুরু করেন আপনি, দুনিয়াবি হিসাব অনুযায়ী যত টন আপনি গম চুরি করেছেন, চাল চুরি করেছেন, আপনি এমপি হন আর মন্ত্রী হন, চেয়ারম্যান হন, নেতা হন, মাস্টার হন আর ডাক্তার হন, যেই হন না কেন, যত টন চুরি করেছেন আপনি কাল কিয়ামতের মাঠে ঘাড়ে তুলে দেওয়া হবে। আপনার এখান থেকে হাঁটা শুরু করলে যেতে হবে কত মাইল? যদি কিয়ামতের মাঠ হয় আরাফার মাঠ, তাহলে ৭,৫০০ মাইল আপনাকে হাঁটতে হবে। যদি দিন হিসাব করেন তাহলে কতটুকু সময় লাগবে আপনাকে হিসাব করেছেন? যদি কাঁধে ধরে রাখতে চান আপনি, বয়স হবে কত বছর? বুঝতে পারেন না মনে হয়। যদি আপনার ফায়সালা হওয়া পর্যন্ত ধরে রাখেন তাহলে কত বছর লাগবে ওটা ধরে রাখতে? ৫০,০০০ বছর সময় লাগবে। আপনাকে কাঁধে নিয়েই থাকতে হবে। বিচার হওয়ার পরে কোথায় যেতে হবে? জাহান্নামে। প্রত্যেক ব্যক্তির দুর্নীতিবাদের পিছনে লাগিয়ে দেওয়া হবে। আমি যে হাদিসটা বলতে চাচ্ছিলাম, সহিহ মুসলিমের ৩২৫ নম্বর হাদিস। আরে হারাম টাকা থাকলে তো কবুল হবে না, ও হাদিস তো আছেই। সহিহ মুসলিমের ৩২৬ পৃষ্ঠার হাদিসটা খুলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতামু হারাম, মালবাসু হারাম, মাশরাবু হারাম, গুজজাবিল হারাম। ওর খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, হারাম দ্বারাই তৈরি হয়েছে। ফাআন্না ইস্তাজাবু জালিক, কিভাবে কবুল হবে? গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে আপনি কিস্তি দেন, বউকে পাঠান, আর মনে করেন ইবাদত কবুল হচ্ছে। ছি 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 ছি, লজ্জা লাগে। জনতা ব্যাংক থেকে লোন নিয়ে বিশাল দোকান করেছেন আপনি কি মনে করেন ওইটা হালাল টাকা? যে না, আপনি বিড়ির ব্যবসা করছেন, ফেন্সিডিল, মদ, গাঁজা, সোয়ানি, হারাম জিনিসের ব্যবসা করছেন। কিয়ামত পর্যন্ত যদি ব্যবসা করেন আর ইবাদত করেন, কোনো কাজ হবে না। ওটা পয়সা হারাম। গোটা দেশে মাদক দ্রব্যে ভর্তি হয়ে গেছে, আর আপনি ওই মাদক সেবন করছেন, ব্যবসা করছেন। ভদ্র মানুষ বলছে, ভাই আমি তো খাই না, ব্যবসা করি। দারুণ একটা ব্যাপার। খাওয়া যেমন অপরাধ, ব্যবসা করা তেমনি অপরাধ। যে না, বিড়ি বিক্রি করে 12 মাসে যদি 12 টাকা লাভ হয়, সব ব্যবসা যে হারাম আপনার। আজকে বিড়ি ছাড়তে হবে আপনাকে, সিগারেট আজকে আপনাকে ছাড়তে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার মধ্যে 1 শ্রেণীর মুদমিনুল খামার, যারা নেশাজাত দ্রব্য পান করে তারা জাহান্নামে যাবে। যারা পিতামাতার অবাধ্য তারা জাহান্নামে যাবে। যারা দায়ুস তারা জাহান্নামে যাবে। মুসনাদে আহমদের সহিহ হাদিস ৭,২৭৩ নম্বর হাদিস। আমি আর বুঝাতে চাচ্ছিলাম, হারাম থেকে বিরত থাকার চেষ্টা করুন। যে হাদিসটা বলছিলাম সহিহ মুসলিমের ৩২৫, ৩২৩ নম্বর হাদিস। খাইবারের যুদ্ধে সাহাবীরা শহীদ হয়েছে। সাহাবীরা বলছে ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ। আরেক ব্যক্তি বলেছে ওই ব্যক্তিও শহীদ। আল্লাহ নবী বলেছেন, কাল্লা ইন্নী রাআইতু ফিন-নার, এ শহীদ হলো কি করে? আমি একে দেখছি জাহান্নামে জ্বলছে, এ জাহান্নামে পুড়ছে, আমি দেখছি। তোমরা শহীদ বলছো মানে? আশ্চর্য সাহাবীরা। একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করছেন, যুদ্ধে মারা গেছেন, বলছে জাহান্নামে। ঘটনা কি? তার ব্যাগে দেখলো যে একটা আবা রুমাল পেল। এটা নিয়েছিলেন গনিমতের মাল থেকে বন্টন করার আগেই।
এই ঘটনা দেখে সাহাবা একরাম যা নিয়েছিলেন, একটা ফিতা একটা সুতা নিয়ে এসে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসাবতুহু মিনাল গনাইমি ক্বাবলা মাকসামিন, গনিমত থেকে এটা নিয়েছিলাম, বন্টন করার আগেই আমি দিয়ে গেলাম। আল্লাহ নবীরা ধরলেন, শিরাকুন ফিন্নার ওয়া শিরাকানে ফিন্নার। সাহাবী শোনো, যদি তোমরা এটা রেখে দিতে, এই একটাও তোমাকে জাহান্নামে নিয়ে যেত, দুইটাও তোমাকে জাহান্নামে নিয়ে যেত। তালটাই হু নারান, এই একটা জিনিসই তোমাকে জাহান্নামে পুড়িয়ে 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 অঙ্গার বানিয়ে দিত। 20 বান্ডিল টিন চুরি করেছেন, আরে পদ্মা সেতু তো হলোই না শেষমেশ। হ্যাঁ, একটা ব্রিজ তৈরি করতে গিয়ে কত কোটি টাকা খায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। আল্লাহ নবীর একটা হাদিস বাস্তবায়ন করো, টঙ্গীর মাঠে মুনাজাতের জন্য যাওয়া লাগবে না। সারা বছর দুর্নীতি করে র্যাব বাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, সমস্ত আমলারা টঙ্গীর মাঠে মুনাজাতের মাধ্যমে মাপ চেতে চায় যে না, টঙ্গীর মাঠে কেন, কাবা ঘরের মধ্যে ঢোকা দিলেও আল্লাহ ক্ষমা করবে না। জাতির সম্পদ চুরি করেছে, আত্মসাৎ করেছে, জাতির কাছে ফেরত দিয়ে ক্ষমা চেয়ে কাবা ঘরে আবার যেতে হবে। কত সহজ নয়, এমনি ক্ষমা হবে না। বাংলাদেশের অর্থের অভাব নেই, কিন্তু এক একজন ব্যক্তি যদি এক দেশ টেনে নাকি 6,500 কোটি টাকা চুরি করে বিদেশ পাঠাচ্ছে, এক দেশ টেনে। আর আমার দেশের অর্থমন্ত্রী বলে 4,000 কোটি হলমার্কের কোনো টাকাই না, শেষ। যারা 4,000 কেন, 1,000, 50,000, 60,000 কোটি টাকা যারা দুর্নীতি করে, তাদের কাছে 4,000, 5,000 কোনো টাকা হলো, ওটা তো ঠিকই বলেছে অর্থমন্ত্রী, ভুল বলেনি তো, ঠিকই বলেছে। এই বাংলাদেশের টাকা চুরি করে এক একজন ব্যবসায়ী, এক একজন ধনী বিশ্বের বিভিন্ন জায়গায় টাকা পাঠিয়ে দিয়ে, এমনকি গ্রামীণ ব্যাংক 56% সুদ নিয়ে নরওয়ে পাঠাচ্ছে। ডক্টর ইউনূস সাহেবকে নবীর নাম নিয়ে বাংলা পৃথিবীর 40টি মুসলিম রাষ্ট্রে সুদ চালু করেছে। নোবেল কি তাকে এমনি দিয়েছে? আর আপনি নারায়ক তাকবীর দিয়েছেন তার পেছনে। ছি ছি ছি, দুঃখজনক অবস্থা। বন্ধুরা আমার আলোচনা শেষ। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, জাহেলিয়াত থেকে দূরে থাকুন, সঠিক আমল করার চেষ্টা করুন। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জাহেলিয়াত থেকে দেশকে বাঁচার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এদেশের তরুণ সমাজকে এই সমস্ত নষ্টাপনা জাহেলিয়াত থেকে তুমি বিরত থাকার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মুসলিম দেশের বিরুদ্ধে বহির্বিশ্বের ষড়যন্ত্র চলছে, আল্লাহ এই ষড়যন্ত্র থেকে তুমি মুক্ত করো, আল্লাহুম্মা আমিন। এই দেশকে তুমি নির্ভেজাল তাওহীদের দেশে পরিণত করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আগামী 28 এবং 1 তারিখ রাজশাহীতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে তাবলীগ ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই তাবলীগ ইজতেমায় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে যাওয়ার জন্য আপনাদের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।